الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تبارك وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وقال رسول الله صلى الله تعالى عليه وسلم قال الله تبارك وتعالى الصوم لي وأنا أجزي به وفي رواية الصوم لي وأنا أجزى به أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم বন্ধুগণ, একদম আমরা এক পবিত্র মাস এবং পবিত্র বরকতময় আমাদের ইবাদতের মৌসুম অর্থাৎ রমজান মাস এর সন্নিকটে আমরা এসে গেছি। একদম রোজা আমাদের মাথার উপরে দাঁড়িয়ে আছে। আগামী সপ্তাহে এই দিনগুলোতে আমরা রোজা অবস্থাতে থাকবো, তারাবি অবস্থাতে থাকবো। আয় আল্লাহ, আপনার কি করম যে আপনি আমাদেরকে মুসলমান বানাইছেন। আল্লাহ, আপনার কি দয়া, এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানাইছেন। না হয় এই এক মাসের রোজা আমরা কই পেতাম? আপনি যদি আমাদেরকে অমুসলিম বানাইতেন তাহলে রোজা কই পেতাম? আর রোজা যদি অন্য ধর্মের বানাইতেন তাহলে এক মাসের রোজা কই পেতাম? এক মাসের রোজা তো শুধু এই ধর্মেই, অন্য কোন ধর্মে এক মাসের রোজা ছিল না। এই তারাবি আল্লাহ এই উম্মত কি আপনি দান করছেন, অন্য কোন উম্মতের ভিতরে তারাবি ছিল না। আপনার কত ইহসান যে আমাদের এই কপালগুলো আপনার কদমে রমজান মাসে তারাবির ভিতরে দেওয়ার তৌফিক হয়। আপনি এই সুযোগ আপনি আমাদেরকে দিচ্ছেন। আপনার দেওয়া রিজিক 11টা মাস খাই, আপনারই হুকুমে দিনের বেলা একটা মাস আমরা খাই না। এই তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করছেন। নয় গরু ছাগল যেভাবে ডানে বামে দিনে রাতে দাঁড়াইয়া বৈশা শুইয়া খাইতেই থাকে, আমরাও এভাবে মুসলিম হইলে খাইতেই থাকতাম 12 মাস। কিন্তু আল্লাহ আপনি আমাদেরকে মুসলমান বানাইছেন। আপনার মেহেরবানি, আপনার এটা দয়া ও ইহসান। এই বরকতময় মাস এমন মাস, দেখেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাসের জন্য 2 মাস আগ থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। সেই রজব শাবান আসতে কি আসার আগ থেকে আল্লাহ নবী দোয়া করা শুরু করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আমরা কতজন এমন আছি এই দোয়া একবারও করিনি, অথচ রজব মাস আসার শুরু থেকে আল্লাহ নবী দোয়া করতেন, হে আল্লাহ আপনি আমাদের রজব এবং শাবান মাসের ভিতরে বরকত দেন, আর আমাদের জিন্দেগিকে লম্বা করে রমজান মাস আমাদেরকে পাওয়াইয়া দেন। আমরা যেন রমজান মাস পাই। রমজান মাস যে মানুষ রমজান মাসে মারা যায় তার কবরে কোনো আযাব হবে না, তার কোনো হিসাব কিতাব হবে না। কথা বুঝতেছেন? সুবহানাল্লাহ। ওয়াবাল্লিগনা রমাজান, আল্লাহ রমজান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছাইয়া দেন। এই রমজানের বরকত না নিয়া আমরা যেন কবরে না যাই, আমরা যেন বরকত নিয়ে যেন কবরে যাই। এভাবে আল্লাহর নবী এই মাসটার জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। এতটা বরকতময় মাস, সাইয়্যিদুশ শাহর বলা হয় এটাকে, যে 12 মাসের সর্দার এই রমজান মাস, সাইয়্যিদুশ শাহর। রমজান বলা হয় ওই জিনিসকে যে কোন জিনিসকে জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে দেয়। রমজানকে রমজান বলে এই জন্য যে রমজান মাস এসে মুমিনের আমল নামায় যদি কোনো গুনাহ কোনো কালিমা থাকে, এটা রমজান এসে এটাকে জ্বালাইয়া শেষ করে দেয়। যেভাবে স্বর্ণকাররা স্বর্ণের দোকানে স্বর্ণ অলংকার জ্বালাইয়া ওর উপর থেকে যে ময়লা থাকে, ময়লা আবর্জনা থাকে, ওর ভিতরে যে খাদ থাকে ওই খাদ দূর করে দেয়, ঠিক এই রমজান মাস মুমিনের আমল নামার ঈমান বিরোধী যে খাদ অর্থাৎ নাফরমানি ও গুনাহ এগুলো সব জ্বালাইয়া পুরো একদম সাফ করে দেয়, আর ঈমানকে চকচকা ঝকঝকা এবং নূরে নূরান্বিত আলোকিত করে দেয়। এজন্য আল্লাহ তাআলা এই রমজান মাস মুসলমানদেরকে দান করছেন, মুমিনদেরকে দান করছেন। আর এত বরকতময় এই রমজান মাস, বাবা আদম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এই দুনিয়াতে আসছেন, এই নবীদের উপরে আল্লাহ পাক 104 খানা যে সহিফা অবতীর্ণ করছেন, এই সব সহিফা ও আসমানি কিতাবগুলো আল্লাহ রমজান মাসে নাজিল করছেন। এই রমজান মাসে খুদা আমাদের পবিত্র কালামে পাক এটা আল্লাহ পাক সবে বরাতে এটা লাউহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়া
প্রথম আকাশ অবতীর্ণ করছেন। এর এক কিসিমের জাহেল মানুষ আছে, তারা বলে শবে বরাতের ফজিলত হাদিসে নাই। শুনছেন না আপনারা? শবে বরাতের ফজিলত এটা কই নাই? হাদিসে নাই। এগুলো সব দলীয় কথা, এগুলো সব দলকে চাঙ্গা করার কথা, এগুলো দ্বীনের কথা না। শবে বরাতের ফজিলত হাদিসে আছে, কোরআনের তাফসিরেও আছে। সাহাবায়ে কেরামদের থেকে উম্মতের 90% আউলিয়া আসফিয়াত কিয়া আল্লাহ নেক বান্দারা শবে বরাতের রজনীতে আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি বিশেষ ইবাদত আমরা করতেন। হ্যাঁ, যেটা নাই সেটা হলো আমরা যে কিছু মুসলমান মসজিদে আলোকসজ্জা করি, কথা বুঝতেছেন, এমনি ভাবে হালুয়া বানাই, এমনি ভাবে রুটি বানাই, মহল্লায় মহল্লায় তাকসিম করি, খিচুড়ি আর বিরিয়ানির ডেক বসাই, সারা রাত ব্যাপী পাকাইয়া খাই। এগুলো হাদিসে নাই, এগুলো বেদাত এবং পরিহারযোগ্য কাজ। কিন্তু শবে বরাতের রোজা এবং শবে বরাতের রজনীর বন্দিগি এটা একদম সহি কিতাবের ভিতরে আছে, সহি কিতাবের ভিতরে। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? তো যাই হোক, আল্লাহ পাক যে আমাদেরকে পবিত্র কালামে পাক দান করছেন, এই পবিত্র কালামে পাক আল্লাহ পাক শবে বরাতে আরশে আজিম থেকে একসাথে এই 30 পারা কালামে পাক প্রথম আকাশে অবতীর্ণ করছেন। এরপরে শবে কদরে, যেটা রমজানের ভিতরে আসে, শবে কদর, এই শবে কদরে এই ধীরে ধীরে এর প্রথম নুজুল শুরু হয়। শবে কদরে এর প্রথম নুজুল দুনিয়াতে শুরু হয়েছে ধীরে 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 ধীরে। 23 বছরে আল্লাহ পাক এই কোরআনে পাক নাজিল করছেন। তো আমাদের যে কিতাব কোরআনে পাক, এটাও আল্লাহ পাক এই রমজানই দুনিয়াতে নাজিল করছেন, রমজানে। এইভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে সহিফা আল্লাহ তাআলা দান করেছিলেন, হ্যাঁ, যে সহিফা সুহুফ ইব্রাহিম ও মুসা, যে কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন, এই সহিফাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রমজান মাসের তৃতীয় রোজায় নাজিল হয়েছে। তার উপরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জাবুর দান করেছিলেন, এই জাবুর আল্লাহ তাআলা হযরত দাউদকে কোন রিওয়ায়াতে আসছে 16 রমজানে, কোন রিওয়ায়াতে আসছে 12 রমজানে আল্লাহ তাআলা ওনার উপরে অবতীর্ণ করছেন। কথা বুঝতেছেন? হযরতে মূসাকে যে তাওরাত দান করছেন, সেই তাওরাত আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে 18 রমজানে ওনার উপরে নাজিল করছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে ইনজিল দিবেন, এই ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে 6 রমজানে আল্লাহ তাআলা নাজিল করছেন। সুবহানাল্লাহ। এভাবে আসমানি কিতাবগুলো, সহিফাগুলো পয়গম্বরদের উপরে আল্লাহ পাক এই রমজান মাসে নাজিল করছেন। এতটাই পুত পবিত্র এই রমজান মাসের উসিলাতে আল্লাহ পাক আযাব, গজব, বালা, মুসিবত এটা জমিনের উপর থেকে আল্লাহ উঠাইয়া নেন, থামাইয়া দেন, এটাকে, এটার ব্রেক হয়ে যায়, এটা জমিনে অবতীর্ণ করতে নাজিল হইতে পারে না। আল্লাহ পাক এই পরিমাণ রহমত এই মাসে জমিনের ভিতরে অবতীর্ণ করতে থাকেন, জমিনের দিকে, জমিনের বান্দিদেরকে আল্লাহ তাআলা দিতে থাকেন, যে আকাশ থেকে কোনো গজব, কোনো বিপদ আপদ জমিনের দিকে নেমে আসতে পারে না আল্লাহর রহমতের কারণে। কথা বুঝতেছেন? এত বরকতময় এই মাস। দেখেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হয়ে যে বদদোয়া করছেন এমনিতেই না, যে রমজান মাস পেয়ে এর যথাযথ কদর করলো না, আল্লাহ আপনি ওরে হালাক করে দেন, বরবাদ করে দেন। আজব কথা, আল্লাহ নবী কাফেরদের হাতের পাথর খেয়ে বদদোয়া করেন নাই, বলেন আপনি, তাই না? কাফেরদের হাতের মার খেয়ে শরীরের রক্ত মুছছে না, দৌড়াইছেন, এরপরেও তাদেরকে বদদোয়া করেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সেই প্যারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন ওই ব্যক্তির জন্য, ওই নারী পুরুষের জন্য যারা রমজান পেয়ে রমজানের কদর করতে পারলো না, রমজানের হক আদায় করতে পারলো না, রমজানের কদর করে রমজানের ফাজাইল গ্রহণ করতে পারলো না। তাদের জন্য আল্লাহ নবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়ায়া জিবরাইল আমিনের দোয়ার উপরে, হ্যাঁ, আল্লাহ নবী আমিন বলছেন, বদদোয়া করছেন, তাই না? আপনারা এটা জানেন। আর একটা হলো যে পিতামাতা পেয়ে তাদের খিদমত করে তাদেরকে সন্তুষ্টি করতে পারলো না, জান্নাত কামাইতে পারলো না, তারাও যেন ধ্বংস হয়ে যায়। তো যাই হোক, এই যে আল্লাহ নবী বদদোয়া করলেন, এটা এমনিতেই না, এই রকমের বরকতময় এই মাস, এত বরকত, রহমত, আল্লাহ পাকের নিয়ামত পাইয়াও এটাকে হারাইয়া ফেলানো, এটা মাহরুম এবং পোড়া কপাল ছাড়া কোনো মানুষের কাজ না, এটা কোনো মানুষের কাজ না। পোড়া কপাল মানুষ ছাড়া এই রহমত, এই বরকত কেউ হারাইতে পারে না। এজন্য বন্ধুগণ, সেই রমজান মাস একদম আমাদের সন্নিকটে, কিন্তু কি বলবো, হতভাগা আমরা মুসলমান, এই রমজান মাসটা আমরা ব্যবসায়ী মাস বানাই নিছি, কামাইয়ের মাস, ব্যবসায়ীর মৌসুম বানাই নিছি। দোকান আগে থেকে সাজাইতেছে,
কথা বুঝতেছেন? আগে থেকে মাল উঠায় রাখতেছে মাস ব্যাপী, শুধু ধান্দাবাজি আর ধান্দাবাজি আর ধান্দাবাজি। অথচ এই মাসটা হলো মুমিনের ইবাদতের মাস, মুমিনের কামানের মাস, মুমিনের পরকাল সাজানের মাস, ইবাদতের মৌসুম। এটা মাল কামানের মৌসুম না, এটা দুনিয়া কামানের মৌসুম না, এটা ইবাদতের মৌসুম। এজন্য আল্লাহ নবী বলছেন, যে মালিক তার কর্মচারীর কাজকে এই রমজান মাসে একটু হালকা করে দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই মালিকের উপর থেকে জাহান্নামের আগুন সরাইয়া দিবেন। কথা বুঝতেছেন? কেন? যাতে করে এই কর্মচারী বেচারা 10 ঘন্টা ডিউটি করতো রমজানের বাহিরে, রমজানের ভিতরে সে 8 ঘন্টা ডিউটি কইরা বাকি 2 ঘন্টা আল্লাহর বন্দেগীর ভিতরে নিজেকে লাগাইতে পারে। এজন্য রহমাতুল লিল আলামিন এই কথা বলে গেছেন, আর এর দ্বারা তাকিদ দিয়ে গেলেন, হে মুসলমানরা, রমজান মাস এরকম গুরুত্বপূর্ণ মাস যে মালিকের হক এইটাকেও মালিক যেন হালকা করে দেন, সহজ করে দেন, সেই তাকিদ দেওয়া হয়েছে, সেই উপদেশ দেওয়া হয়েছে, সেই নসিহত করা হয়েছে। তো বোঝো এই মাসটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ। আর এটা এই জন্য যাতে করে এই সময়টুকু তুমি আল্লাহর বন্দেগীর ভিতরে লাগাইতে পারো। হ্যাঁ, তাস খেলানোর জন্য না, গাঞ্জা খাওয়ার জন্য না, ঘুমানোর জন্য না। মালিকের কাজ মালিক হালকা করে দিবে, আর ওই সময়টুকু বাঁচাই আসে আল্লাহর বন্দেগীর ভিতরে নিজের সময়টাকে লাগাবে। কথা বুঝতেছেন? সেজন্য আল্লাহ নবী মালিকদেরকে কেমন জানি এক সুপারিশ করলেন মহব্বতের ভাষায়, তাই না? মালিকদের, যে যার অধীনস্থই কোনো মানুষ থাকে, তার কিছু কাজ যদি হালকা করে দেয়, তো আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন তার উপর থেকে আল্লাহ পাক জাহান্নামের আগুন সরাই দিবে। কি আজব মুআমালা, কি আজব মুআমালা! অথচ আমরা আমাদের কর্মচারীকে আরো জড়াইয়া ধরি, আরো আঁকড়াইয়া ধরি, রাত 12টা পর্যন্ত ডিউটি করাই, সকাল 7টা থেকে তাদেরকে লাগাই। কথা বুঝতেছেন? চাঁদ রাত পর্যন্ত তাদেরকে খাটাই না। তারাবির খবর না, মাগরিবের নামাজের খবর না, আসরের খবর না, জোহরের খবর, কোনো কিছুরই খবর নাই। শুধু মাল কামান আর মাল কামান, শুধু ধান্দা আর ধান্দা। আরে বেটা, এইটাই তো কামানের মৌসুম। এই মৌসুমে কামামু, 1 মাস কামামু, সারা মাস সারা বছর বেচা কিনা হয় না, কাস্টমার হয় না। এইটাই তো মাস হলো কামানের। এই বলে বহু ব্যবসায়ীদের মুখ থেকে এইটা শুনছি, কয় হুজুর ওই যে ঈদের সময় একসাথে 5 লাখ 7 লাখ কামাই, ওইটা দিয়েই চলে যায়, আর বাকি সারা বছর বৈশা বৈশা যা হয় ওইটা তো শুধু দোকান ভাড়া হয়। কথা বুঝতেছেন? ওইটা শুধু দোকান ভাড়া হয়, আর 2 ঈদে যেটা কামায় ওইটা হলো তার লাভ, ওইটা হলো তার প্রফিট। এই হলো অবস্থা মুসলমানের। আহা, এই মাসটা দিছেন ইবাদতের জন্য, অথচ মানুষ জুইমা কাজ করে, এই মাস জুইমা কাজ করে, জুইমা কামায়। আমার বন্ধুগণ, আমাদের সকলের জন্য উচিত যে আমি যদি নিজে কাজ করি তাহলে তো একদম আমার জন্য সহজ, যে আমি কার অধীনে না। তাহলে আমি শিডিউল বানাবো যে আমি রমজানের বাহিরে কাজ করতাম 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, আমি রমজানে কাজ করবো 7 ঘন্টা, 6 ঘন্টা। বাকি সময়টুকু আমি আল্লাহর বন্দেগীর ভিতরে লাগাবো, আল্লাহর ইবাদতের ভিতরে লাগাবো, আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াতের ভিতরে লাগাবো, জিকিরের ভিতরে লাগাবো। কথা বুঝতেছেন বন্ধুগণ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রমজান মাস যেন আমরা আমাদের সময়টুকু ইবাদতের ভিতরে লাগাই, সেজন্য আল্লাহ নবী আমাদেরকে উৎসাহিত করছেন। হাদিসে পাকের ভিতরে আপনারা শুনছেন, এবং আলেম ওলামা আইম্মাদের জবান থেকে আপনারা শুনবেন। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি, যে নরনারী এই রমজান মাসে একটা ফরজ যথাযথভাবে আদায় করলো, সে গায়রে রমজানে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব পাইতো, এই রমজানে একটা ফরজ আদায় করলে সেই সওয়াব পেয়ে যাবে। রমজানের বাহিরে 70 ফরজ আদায় করলে যে সওয়াব, রমজানের ভিতরে 1 ফরজ আদায় করলে সেই সওয়াব পাবে। আর আমি আপনার এই ফরজ তো যেন যথাযথভাবে আদায় করি, এই জন্য আল্লাহ নবী এই কথা বললেন। এরপরে শুধু নিজেদের ইবাদতকে ফরজের ভিতরে সীমাবদ্ধ না রাখি, আল্লাহ নবী আরো আগ্রহ দিলেন, বললেন যে এই রমজান মাসে একটা নফল ইবাদত করবে, একটা সুন্নতের উপরে আমল করবে, একটা মুস্তাহাব আমল করবে, তো গায়রে রমজানে একটা ফরজ আমল করলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এটা কি বললেন? এটা বললেন এই জন্য, এই সময়টুকুর কদর বুঝাইছেন আল্লাহর নবী, যেন এই সময়টার আমরা কদর করি, এই মাসটার আমরা কদর করি, এই সময়টার আমরা মূল্যায়ন করি। আপনারা কম বেশি লেখাপড়া করছেন প্রাইমারি স্কুলে থেকে, কেউ বেশি কেউ কম, কিন্তু প্রাইমারি স্কুলে তো আমরা সবাই পড়ছি কম বেশি। এই জমানায় প্রাইমারিতেও যায় না এমন ছেলে পেলে তো কম আছে, থাকতে পারে 1000-এর ভিতরে 2-1টা, তাই না? পরীক্ষা যখন দিতে যায়, যে ভালো লেখনেওয়ালা তলেব ইলম হয়, মাত্র সময় আছে 10 মিনিট,
তাই না? আর স্যার এলান করতেছে ভাই 10 মিনিট, খাতা জমা দেওয়ার বাকি আছে 10 মিনিট। তো কিভাবে লিখতে থাকে, দাঁড়া লিখতে থাকে আর লিখতে থাকে, তাই না? লিখতে থাকে আর লিখতে থাকে, আর মনে মনে বলছে আল্লাহ আপনি একটু বরকত দেন, একটু লেখা নিতাম, আর 10টা নম্বর আনসার করতে পারতাম, আর 5টা নম্বর আনসার করতে পারতাম, একটু লিখতে পারতাম, তাই না? পরে আমরা দেখছি আমাদের ওস্তাদরা এসে খাতা টানতেন আর বলতাম হুজুর একটু একটু, হুজুর একটু 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 সময় দেন, আর বলতে এই বেটা সময় নাই, চল ওই মাথায় যা, সামনে যা, সামনে যা, তুই এতই লিখতেছো তো সামনে যা, সামনে গিয়ে বস, যেখানে খাতা জমা দিতেছে সেখানে গিয়ে বস। তো হুজুরের শুকরিয়া দিল থেকে বেরোয়, চলো 5 মিনিটের জন্য সময় দিল, কথা বুঝতেছেন? তো লেখে আর ভাবে চলো 5টা নম্বর তো আনসার করতে পারলাম, 10টা নম্বর তো পাইলাম, 2টা নম্বর তো লিখতে পারলাম, কথা বুঝতেছেন বন্ধুগণ? ঠিক এইভাবে এই রমজান মাসের মূল্যায়ন আল্লাহ নবী এখানে বুঝাইছেন যে একটা নফল কাজ করলে, একটা মুস্তাহাবা উপরে আমল করলে, একটা সুন্নতের উপরে আমল করলে একটা ফরজ তুল্য সব আল্লাহ তাআলা দান করবেন। বুঝাইলেন হে আমার উম্মতরা, হে আমার উম্মতের বান্দাবান্দীরা, তোমরা এই সময়টার মূল্যায়ন করো, মূল্যায়ন কইরা এই সময়টাকে কাজে লাগাইও, বন্দিগির ভিতরে লাগাইও, এটা নষ্ট করো না। পরীক্ষার হলে যেভাবে একটা মিনিটকে তুমি মূল্যায়ন করো আর একটা মিনিট হাতছাড়া হয়ে গেলে তোমার আফসোস হয়, এই রমজান যদি তোমার হাতছাড়া হয়ে যায় তোমার আফসোস হবে, তোমার কষ্ট হবে, তুমি আফসোস করবা পরে। এজন্য তুমি এটার মূল্যায়ন করো, এটার কদর করো। এজন্যই বদদোয়া করছেন আল্লাহ নবী, এই রমজান পাইয়া যে এর মূল্যায়ন করলো না, এর কদর করলো না, এর হক আদায় করলো না, ও ধ্বংস হয়ে যাক, ও হালাক হয়ে যাক, ও পোড়া কপাল, ওর কপাল পোড়া, ও বদনসিব, ও ধ্বংস হোক। রমজান পাইয়াও যে নিজের সময়টাকে আল্লাহর বন্দেগীর ভিতর লাগাইলো না, আল্লাহর ইবাদতের ভিতর লাগাইলো না। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? আল্লাহ আপনি আমাদের এই রমজানকে আমরা যেন যথাযথভাবে কাজে লাগাইতে পারি সেই তৌফিক দেন। আমরা কি কাজে লাগাবো? আমরা তো ফরজ নামাজটাই ঠিক মতো পড়ি না, রোজাই অনেকে রাখি না, কথা বুঝতেছেন? রোজাই রাখি না, ফরজ নামাজটাই পড়ি না। আর যারা পড়ি তাদের ফরজের অবস্থা কি কোন? কি অবস্থা? সাহারি খায়, সাহারি খায়া পরে দেখা যায় বলে আরে আজানের নামাজের আধা ঘন্টা বাকি আছে, একটু শোয়, এই শুইতে গিয়ে চোখ লেগে যায়, বাস ঘুম, এক ঘুম। সাহারি খায়া ফজরের নামাজ কাজা, কথা বুঝতেছেন? আর যদি একটু ভালো নামাজি হয় তাহলে জামাত ছুটে যায়, পরে দেখা যায় সূর্য ওঠার আগে নিজে কোনো মতো উজু কইরা আইসা ঘরের ভিতরে পইরা নেয়, কথা বুঝতেছেন? সাহারি খায়া কেমন জানি তার নামাজ কাজা করা তার জন্য এখন হালাল হয়ে গেছে, রোজা রাখবে, সাহারি খাইছে, এখন আর ফজরের নামাজের গুরুত্ব তার অন্তরের ভিতরে নাই, ফজরের নামাজের গুরুত্বই তার অন্তর থেকে কুইমা গেছে। সাহারি খাইয়ে ঘুমাইয়ে যায়, কারণ 8টা বাজে তার অফিসে যাইতে হবে, 7টা বাজে অফিসে যাইতে হবে, ঘুম ক্লিয়ার হবে না। ঘুম ক্লিয়ার না হলে কি হবে? ঘুম থেকে উঠা পরে নামাজ কাজা কইরা পরে সে অফিসে যায়, ঘুম থেকে উঠা নামাজ পড়ে। আমরা তো ফরজটাই ঠিক মতো পড়ি না, এই হলো আমাদের ফজরের নামাজের অবস্থা, কথা বুঝতেছেন? কেহ তো নামাজ কাজাই কইরা দি, আর কেহ এমন হই কাজা না করলে কমস কম জামাতেরই কোনো হেতেমাম থাকে না। ফজরের নামাজের হালাত এই, জোহরের সময় থাকি কাজে, অফিসে, বাজারে, দোকানে, এভাবে দেখা যায় ম্যাক্সিমাম মানুষের নামাজ কাজা হয়ে যায় জোহর, অথবা জামাত ছুটে যায় জোহরের। আর আসরের সময় ইফতারি কিনতে কিনতে সময় শেষ হয়ে যায়, কথা বুঝতেছেন? ইফতারি কিনতে কিন্তু অনেক মানুষ নামাজ কাজা করে দেয়, অনেক মানুষ জামাত ছেড়ে দেয়, জামাত ছুটে যায়, ইফতারি কিনতেছে। আর বাসা বাড়িতে যে মাস্তুরাত থাকেন তারা বাস ওই যে জোহর নামাজের পরে কিচেনে ঢুকছেন আর ওখান থেকে বের হওয়ার আর কোনো সুযোগ নাই, তারাবি পর্যন্ত শুধু তাদের কাজই হলো পাকানো আর পাকানো, কথা বুঝতেছেন? আজকে এই ঢিস, কালকে ওই ঢিস, আজকে পোলাও তো কালকে খিচুড়ি, এরপর দিন কাচ্চি, এরপরে দিন পোড়া মুরগি, এরপরে দিন তন্দুরি, এক একদিন এক একটা তার আইটেম থাকতে হবে। আর কিচেন থেকে তাকে বের হওয়ার কোনো সুযোগই নাই। আর এইটার মধ্যে দোষী দোনো ধরনের, কিছু ঘরের পুরুষরা থাকে যে এই পরিমাণ শিডিউল তৈরি করে রাখে যে নারীরা বন্দিগি করার কোনো সুযোগই পায় না, সময়ই পায় না, এই পরিমাণ চাপ তার উপরে দিয়া রাখে, এই পরিমাণ চাপ তার উপরে থাকে। কর্মচারীকে খানা দাও, দোকানে খানা দাও, অফিসে খানা দাও, কথা বুঝতেছেন? গরু পালো, এরপরে এই 4-5টা ছেলে পেলে এগুলো পালো, ঘর দেখো, আত্মীয় স্বজন আসে দল মাইন্দা, তাদেরকে পাকাও, সাকাও, খাওয়াও, এগুলোর ভিতরেই তার সময়টা কেটে যায়। তার স্ত্রী নামাজটা ঠিক মতো পড়ে না, কোরআনে পাক নিয়ে একটু বসতে পারে না, রমজান মাস ইফতারিটা বৈশাখ করতে পারে না, এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতে পারলো না, সারাটা দিন কিচেনের ভিতরে পড়ে থাকে, আগুনের ভিতরে পড়ে থাকে, একটু তার খবর নাই,
একটু সে খবর নেয় না। সে বন্ধুদের সাথে মোসমাইরা চলে, আত্মীয় স্বজনের সাথে মোসমাইরা চলে, অফিস আদালতে আড্ডা মারে, দোকানে আড্ডা মারে, হাসে। অথচ ঘরের বিবি এভাবে কষ্টের উপরে কষ্ট করে, তাকে একটু মদত করার, সাহায্য সহযোগিতা করার মনোমানসিকতা, চিন্তা চেতনা দিলের ভিতরে পয়দাই হয় না। কথা বুঝতেছেন? এ হলো পুরুষদের অবস্থা। আর কিছু নারীদের আছে ব্যক্তি এক জজবা, এক একদিন এক একটা ডিশ বাচ্চাদের জন্য বানাইতে হবে। আজকে বেয়াই আসছে তার জন্য একটা, কালকে বেয়াইন আসবে তার জন্য আর একটা, আজকে ছেলে আসছে ঢাকা থেকে তার জন্য একটা, কালকে মেয়ে বাড়ি থেকে জামাই আসছে তার জন্য আর একটা। কথা বুঝতেছেন? আজকে ছোট জামাই, কালকে বড় জামাই, পরশু পুত্রা, অমুক দিন অমুক, তাদের জন্য এক এক ধরনের পিঠা, এক এক ধরনের ইফতারির আইটেম, এগুলো নিয়েই ব্যস্ত থাকে। আল্লাহ আল্লাহ, তওবা তওবা তওবা। বন্ধু, আমি আমার জীবনের উপরে তওবা করতেছি। আল্লাহ আমাকে খালেস তওবা নসিব ফরমান। আল্লাহ আমাকে আমার জীবনের কদর করার তৌফিক দান করেন। হায় হায়, এই রমজান মাস বন্দিগির জন্য, ইবাদতের জন্য, কান্নাকাটির জন্য, জিকিরের জন্য, তেলাওয়াতের জন্য, চোখের পানিতে নিজের আমল নামাকে ধোয়ার জন্য, আর সেইটা শুধু খাওয়ার পড়ার জন্য, নানান আইটেমের জিনিসপত্র বানানোর জন্য আমরা ব্যয় করে দিলাম, নষ্ট করে দিলাম। হায় আল্লাহ, কি নিয়ে যাব কবরে? আল্লাহ, আপনার সাথে কিভাবে, আপনার সামনে কিভাবে দাঁড়াবো? আপনাকে মুখ কিভাবে দেখাবো? আমাদের এই জিন্দেগির কদর আমরা কি করলাম? এত নাজ নিয়ামত আপনি আমাদেরকে দিবেন। পকেট ভরা টাকা থাকে, ব্যাংকে অ্যাকাউন্ট ভরা টাকা, এরপরে বস্তা ভরা চাউল, ফ্রিজ ভরা মাছ গোস্ত। আল্লাহ, এরপরেও আমাদের দিল ভরে না, আমাদের পেট ভরে না, আমাদের মন ভরে না। এই পরিমাণ দুনিয়া, কুকুর যেভাবে 10 হাত ওর থেকে বড় মুর্দারা পয়রা থাকলে, ওই মুর্দা যতক্ষণ পর্যন্ত শেষ না হয়, কুকুর ততক্ষণ পর্যন্ত ওখান থেকে সরে না। আমরা তো এই কুকুর থেকেও খারাপ। কুকুরের যেভাবে পেট নজর ভরে না, আমারও তো পেট নজর ভরে না, আমারও তো দিল ভরে না। শুধু নানান আইটেমের খাবার আর খাওন আর গপসপ আর আলাপচারিতা আর এই ফিকিরের ভিতরে দিন আর রাত কেটে যায়। আমার বন্ধুগণ, এই মুখ নিয়ে আল্লাহর দরবারে কিভাবে দাঁড়াবো? কিভাবে আল্লাহর কাছে জিন্দেগির হিসাব দিব? হায় হায়, আল্লাহ আপনি আমাদেরকে আমাদের জীবনের কদর দান করেন, কদর দান করেন। বন্ধুরা, এই রমজান মাস ইবাদতের মাস। দেখেন, ওই যে আল্লাহর নবীর হাদিস শুনাইলাম, আল্লাহ নবী বলছেন যে এই রমজান মাসে তার কর্মচারীদের কাজকে হালকা করে দিবে, অধীনস্থ লোকদের কাজকে হালকা করে দিবে। কিয়ামতের দিন আল্লাহ পাক তার উপর থেকে জাহান্নামের আগুন সরাইয়া দিবেন। তো এর ভিতরে তো স্ত্রীও আছে, স্ত্রী তো শামিল হয়। সে রমজানের বাহিরে যদি 5 পদের তরকারি পাকাইতো, 3 পদের তরকারি পাকাইতো, তো স্বামীদের জন্য উচিত এইটা বলা যে এইবার রমজানে আমরা 1 পদ তরকারি দিয়ে ভাত খাবো, 2 পদ তরকারি দিয়ে ভাত খাবো, সন্ধ্যা রাত্রে এইটা, ভোর রাত্রে এইটা, বাস। দেখো, ইফতারি বাজার থেকে কিনে আনবো, ফল ফলারি 1 পদ 2 পদ দিয়ে আমরা ইফতারি করে নিব। কিন্তু তুমি এই যে জোহরের পরে কিচেনে ঢুকবা আর নানান আইটেমের ইফতারি বানাবা, আর এভাবে আলু পেঁয়াজু এরপরে বুট মুড়ি এগুলো তৈরি করতে তোমার সময় নষ্ট করবা, আমি এটা চাই না। আমি এটা চাই না। আমি চাই এই সময়টুকু তুমি কোরআন পড়ো, আমি চাই এই সময়টুকু তুমি জিকির করো, আমি চাই এই সময়টুকু তুমি আল্লাহর দরবারে জায়নামাজ বিছিয়ে একটু মোরাকাবা করো, একটু চোখের পানি ফেলাও। কথা বুঝতেছেন বন্ধুগণ? হ্যাঁ, এভাবে তৈরি করতে হয়। নিজের ঘরের স্ত্রী পুত্র সন্তান আপনজনদেরকে বলতে হয়, তাকিদ দিতে হয়। আরে বন্ধু, আমরা তো মানুষ, আমাদের গোস্তের কি দাম আছে? খাসির গোস্ত তো 1100 টাকা 1200 টাকা কেজি বিক্রি হয়, গরুর গোস্ত 800 টাকা কেজি বিক্রি হয়। এই দেহের মানুষের গোস্তের কি দাম আছে? এটা তো তারও দাম নাই, তাও দাম নাই। গরু ছাগলের পেশাব পায়খানাও তো কাজে লাগে, আমাদের পেশাব পায়খানা কোন কাজে লাগে? খাইয়া দেয় এই দুনিয়াটাই বরবাদ করে নষ্ট করে গেলাম। কিসের জন্য? কিসের জন্য এই জিন্দেগি? কিসের জন্য হায়াত? কার জন্য এখানে আসলাম? কিসের জন্য আসলাম? কোথা থেকে আসলাম? কোথায় যাব? কেন যাব? কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ একটা কদম আগে বাড়তে পারবে না। এর মধ্যে একটা হলো এই জীবন যৌবন আল্লাহ তাআলা যে দিবেন, কেন দিবেন? এটাকে ব্যয় করছি কোথায়? কি জন্য দিয়েছিলেন? এটার উত্তর দাও, এরপরে আগে বাড়ো। এজন্য বন্ধুগণ, হাসি তামাশায় সময় পার করে না দেই, আজম করি শুরু থেকেই আমি এই রমজান এমন ভাবে কাটাবো, আমি আমার আমল নামাকে ধুইব, আমি আমার অন্তরকে পাক করব, আমি আমার নজরকে পাক করব, আমি আমাকে আল্লাহর দরবারে দাঁড়া করাইয়া দিব, আল্লাহর দরবারে দাঁড়া করাইয়া দিব। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে 500 জন আমার মুনতাখাব উম্মত থাকবে, নির্বাচিত বান্দা, বরগজিদা, আল্লাহ ওয়ালা। তারা এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ, আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহর মনোনীত 500 বান্দা থাকবে সর্বদা কিয়ামত পর্যন্ত, যারা ওলিয়ে কামেল, উঁচু মানের ঈমানওয়ালা,
নবীর সচ্চা উম্মত ও নবুয়তের কামেল ওয়ারিস যারা হবেন, উত্তরাধিকারী যারা হবেন, কথা বুঝতেছেন, এমন 500 মানুষ থাকবেন, 500 বর্গ জিদা অলি অলি থাকবেন, এবং 40 জন আবদাল থাকবেন, 40 জন আবদাল সর্বদা থাকবেন এই কাফেলা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের সিফত কি, তাদের গুণ কি, তাদের আমল কি? এই যে 500 জন মানুষ থাকবেন আল্লাহওয়ালা, আর 40 জন থাকবেন আবদাল। আল্লাহওয়ালা মানে বরগজিদা, আল্লাহ পাকের পক্ষ থেকে মুনতাখাব, নির্বাচিত বান্দা এরা। আল্লাহ এই জমিনে আল্লাহ নির্বাচিত বান্দা, কথা বুঝতেছেন? হ্যাঁ, সুলতান ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি এই বলখের বাদশা ছিলেন, 7 রাষ্ট্রের উনি বাদশা ছিলেন। আল্লাহর মহব্বতে রাজত্ব ছেড়ে দিয়া পরে নিশাপুরের গর্তের ভিতরে বৈশা বৈশা আল্লাহর বন্দিগি করতেন, ওখানে ডুইবা আল্লাহর ইবাদতের ভিতরে ডুইবা থাকতেন। একবার উনি দেখলেন যে সামনে দিয়ে হযরত জিবরাইল আমিন হাইটা যাইতেছেন, হযরত জিবরাইল আমিন হাইটা যাইতেছেন সামনে দিয়ে। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি উনি ডাক দিয়েছেন, ডাক দিয়া বললেন, ভাই জিবরাইল দাঁড়াও, কোথায় যাও? হযরত জিবরাইল আমিন বললেন যে এই জমিনে আল্লাহর যত প্রিয় বান্দা, ওলিয়ে কামেল, মুনতাখাব, নির্বাচিত বান্দা আছেন, আল্লাহ তাআলা তাদের নাম লিস্ট করার জন্য আমাকে বলছেন, আমি তাদের নাম লিস্ট করার জন্য যাইতেছি, তাদের নাম লিস্টই করতেছি। তো সুলতান ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি বললেন যে সব আল্লাহর প্রিয় বান্দাদের নাম যখন লেখা হয়ে যাবে, তো সবাই নামের শেষে আমি ইব্রাহিমের নামটাও লিখে দিও, আমি ইব্রাহিমের নামটাও লিখে দিও, আমি যেন আল্লাহর ওই বরগজিদা বান্দাদের কাতারে দাঁড়াইতে পারি, ওনাদের সাথে যেন আমারও গণনা হয়ে যায়। কথা বুঝতেছেন? হায় হায়, আল্লাহ আল্লাহ, কেউ শিল্পপতি হইতে চায়, কেউ মিল কারখানা ইন্ডাস্ট্রিজ এর মালিক হইতে চায়, আর কেউ নিজের নাম আল্লাহর দরবারে উঠাইতে চায়। হ্যাঁ হায়, মিল কারখানা ইন্ডাস্ট্রিজ কয়দিনের, এই নামি দামি বাড়িঘর প্রপার্টি কয়দিনের, আল্লাহর মহব্বতের প্রিয় বান্দা হইয়া কবরে যাইতে পারলে সেটা কয়দিনের? আপনি আমি নিজেই ফিকির করে দেখি, নিজেই এটার বিবেচনা করে দেখি, নিজেই ফয়সালা নেই কোন পথে হাঁটা দরকার। আমার বন্ধুরা, কোনটা স্থায়ী, কোনটা ক্ষণস্থায়ী, কোনটা আমার ইহকাল পরকালের কাজের, আর কোনটা ক্ষণস্থায়ী কাজের, অল্প দিনের কাজের, সে মতো ফয়সালা নেই। আমি আমার ফয়সালা আমাকেই করতে হবে, এই পথে আমাকেই চলতে হবে। আমার কবর, আমার পরকাল আমাকেই বানায়া সাজায়া যাইতে হবে। আমার সন্তানের জন্য বাড়িঘর, আমার স্ত্রী পুত্রের জন্য প্রপার্টি, আমার আপনজনের জন্য বিল্ডিং, এগুলো করার ফিকির আমার জেহেনের ভিতরে বদ্ধমূল। কি ব্যাপার, এটা কি কোরআন সুন্নাহে কোথায় আছে নাকি যে তুমি তোমার সন্তানদের জন্য যদি বাড়িঘর প্রপার্টি বানাইয়া না যাও, এগুলো কইরা না যাও, তাহলে তোমার জাহান্নামে যাইতে হবে? আজ পর্যন্ত কোন আলেমের মুখে, কোন মুফতি সাহেবের মুখে এই কথা আপনারা শুনছেন? ছেলের জন্য যদি বাড়িঘর বানাইয়া না যাও তাহলে তুমি জাহান্নামে যাবা, ছেলের জন্য যদি ব্যাংক ব্যালেন্স রেখে না যাও তাহলে তোমার জাহান্নামে যাইতে হবে। সন্তানদেরকে যদি তুমি বাড়িঘর বানাইয়া তাদের জন্য প্রপার্টি, দোকানদারি এবং ব্যবসা বাণিজ্য এগুলো দাঁড়া করাইয়া না যাও, তাহলে তোমাকে জাহান্নামে যাইতে হবে। শুনছেন কোন আলেমদের মুখ থেকে? কিন্তু এইটা তো শুনছি, ছেলেদেরকে যদি মানুষ না বানাও, নামাজি না বানাও, কোরআন পড়নেওয়ালা না বানাও, আল্লাহ আল্লাহ রাসূলকে চিননেওয়ালা না বানাও, তো জাহান্নামে যাইতে হবে। কিন্তু তারপরেও তো স্কুলে পড়াই, কলেজে পড়াই, ভার্সিটিতে পড়াই, তাদেরকে দাড়ি চাচার জন্য টাকা দেই, প্যান্ট কেনার জন্য টাকা দেই, টিভি দেখার জন্য টিভি কিনে আনি। আল্লাহমুখী জীবন দেওয়ার জন্য কতটুকু করলাম? স্টাইল গরম করতে পারি সুবহানাল্লাহ বলে চিৎকার মাইরা, এর দ্বারা কি আল্লাহ খুশি হন? আমার বন্ধুগণ, আল্লাহ খুশি হন সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মতো জীবন যাপন করার দ্বারা। কথা বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ আপনি আমাদেরকে বোঝার তৌফিক দেন। সুলতান ইব্রাহিম আদহাম বললেন, ভাই আমার নামটাও সবাই শেষে লিখে দিও। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির এই কথা শুইনা হযরত জিবরাইল আমিন এভাবে কাগজ উঠাইছেন, যার ভিতরে ওই ওলিদের নাম লিস্টি করতেছিলেন। কাগজ উঠাইয়া বললেন, ভাই ইব্রাহিম দেখো, এই তাকাও, এই লিস্টের দিকে তাকাও, এই কাগজের যে লিস্ট, এর ভিতরে যে নাম লেখা হয়েছে, এই নামের ভিতরে সবার উপরে তোমার নাম। আকাশ থেকে জমিনে আসার সময় রব্বুল আলামিন বলছেন, হে জিবরাইল, আমার জন্য, আমার প্রেমে, আমার মহব্বতে 7 রাষ্ট্রের বাদশাহাত ত্যাগকারী নিশাপুরের জঙ্গলে বন্দিগি করতেছে সুলতান ইব্রাহিম ইবনে আদহাম, ওর নামটা সবাই উপরে লিখে নিও। এই জন্য তোমার এখানে আসলাম, তোমার
নাম সবাই উপরে লেখে, এখন অন্যদের নাম লেখার জন্য আমি যাইতেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন এই উম্মতের ভিতরে 500 আল্লাহর বরগজিদা বান্দা থাকেন এবং 40 জন আবদাল থাকেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের আমল কি? কোন আমলের দ্বারা এই মাকাম তারা পাবে, এই মর্তবা তারা পাবে? আল্লাহর নবী তাদের 3টা আমলের কথা বললেন। 1 নম্বর আমল, যে কোন ব্যক্তি যদি তাদের উপরে জুলুম করে তো আল্লাহর জন্য ওই জুলুমকারী ব্যক্তিকে সে মাফ করে দেয়, জুলুমের বদলা নেয় না। একটা গুণ তাদের, কেহ যদি তার উপরে জুলুম করে তো জুলুমের বদলা সে নেয় না, আল্লাহর জন্য ওই জুলুমকে সে মাফ করে দেয়। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? জুলুমের প্রতিশোধ দেয় না। এজন্য আমাদের বুজুর্গানে দিনটা বলেন, ওলি যে হয় সে ব্যক্তি স্বার্থের ব্যক্তির কোনো ক্ষতি হলে সে নিজের ব্যক্তি স্বার্থের কোনো বদলা কারো থেকে নেয় না। হ্যাঁ, নিজের ব্যক্তি কোনো ক্ষতি হলে এর বদলা কারো থেকে নিতে চায় না, নেয় না। আল ওলিয়ু লা ইউনতাকিমু। 1 নম্বর, যে কেহ যদি তার উপরে জুলুম করে তো জুলুমের সে বদলা নেয় না। 2 নম্বর, কেহ যদি তার সাথে বদ আখলাকি করে, বদসুলুকি করে, বেয়াদবি করে, হ্যাঁ, তাকে ঠকায়, তো এর প্রতিশোধ স্বরূপ তার সাথে বদ আখলাকি, বদসুলুকি করে না, তাকে ঠকায় না, বরং উল্টা তার উপরে ইহসান করে, তার উপরে দয়া করে। তাকে যদি কেউ ঠকায়, তাকে সে ঠকায় না, বরং তার প্রতি উত্তরে তাকে সে আরো দেয়, নে ভাই নে, তুই খা। কথা বুঝতেছেন? 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ আল্লাহ নবী বললেন তাদের 3য় গুণ হলো এই, অভাবী, দুঃখী এবং গরিব মানুষের অভাব অনটন পূরণে নিবেদিত প্রাণ রাখে। শুধু নিজের পেট ভরে না, নিজের ঘর সাজায় না, নিজের দোকান সাজায় না, অভাবী মানুষ খুঁজা তালাশ করে অভাবী মানুষের অভাব দূর করে, পিপাসিত মানুষের পিপাসা নিবারণ করে, মুসিবত জাদা মানুষের মুসিবত দূর করে। এই 3টা হলো আমার উম্মতের ওই বরগজিদা নির্বাচিত বান্দাদের সিফাত, গুণাবলী। এমন 500 বান্দাই জমিনে থাকবে যাদেরকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই জমিনে, যাদের এই অবস্থানটা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত বাকি রাখবেন। বন্ধুগণ, এই রমজান মাস সম্পর্কে আমাদের বুজুর্গানি দিনরা বলতেন যে আল্লাহর ওলি হওয়ার সহজ রাস্তা হলো 2টা। হযরত সৈয়দ শাহ আবরার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আল্লাহর ওলি হওয়ার সহজ রাস্তা হলো কয়টা? 2টা। 1 নম্বর হলো গুনাহমুক্ত রমজান কাটানো, গুনাহমুক্ত রমজান। আর একটা হলো গুনাহমুক্ত ভাবে হজ কইরা আসা। এই 2টা আমল এমন যে 2টা আমলের বরকতে মানুষ অনেক দ্রুত আল্লাহর ওলি হয়ে যাইতে পারে। 2টা আমলের বরকতে, গুনাহ মুক্ত রমজান আর গুনাহ মুক্ত হজ। এই 2টা আমল যদি কোনো বান্দা বান্দি করতে পারেন তো আল্লাহ তাকে এই 2 আমলের বরকতে ওলি বানাইয়া দিবেন, ওলি। আর কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলছেন তাই যে আমি তোমাদের উপরে 1 মাসের যে রোজা, দিনের বেলার রোজা, রাতের বেলার তারাবি তোমাদেরকে আমি দিলাম। এটা কিসের জন্য? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে রমজান দিলাম এই জন্য যাতে করে তুমি আমার ওলি হইতে পারো, মুত্তাকি হইতে পারো, পরহেজের মাদ্দা তোমার ভিতরে আসে, তাকওয়া হাসিল করার জজবা তোমার ভিতরে পয়দা হয়, গুনাহ থেকে বাঁচার ফিকির তোমার ভিতরে পয়দা হয়। এই জন্য আমি তোমাকে রমজান দিয়েছি। কথা বুঝতেছেন? আর এক হাদিসে আল্লাহ নবী বলছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, আল্লাহ নবী বলেন কিছু মানুষ এমন আছে যারা রমজান মাসে রোজা থাকে আর ওই রোজার দ্বারা খালি পেটে থাকা ছাড়া আর কোনো কিছুই তাদের অর্জন হয় না। খালি পেটে থাকা ছাড়া তাদের আর কোনো কিছু কি হয় না, অর্জন হয় না, শুধু খালি পেটে থাকে। তারা কারা? তাদের ব্যাপারে মুহাদ্দিসিনরা একটা কৌল বলছেন, এই সারাদিন রোজা রেখা পরে সন্ধ্যাবেলা ইফতারি করে হারাম মাল দিয়া, ব্যাংকের ইন্টারেস্ট, সুদি মাল, চুরি মাল, ঠকানো মাল, কোন ধরনের সন্দেহযুক্ত মাল দ্বারা সে ইফতার করে। কথা বুঝতেছেন? মালিককে ঠকানো অথবা যে কোনো ভাবে হারাম আমদানি তার পকেটে আছে, ওই হারাম আমদানির মাল দ্বারা সে ইফতারি করলো। তো সারাদিন রোজা রাখলো, এরপরে ভিতরে হারাম ঢুকাইলো। তো আল্লাহ নবী বলেন এই ব্যক্তির এই রোজা কোনো কাজে আসবে না, সারাদিন শুধু না খাইয়াই রইল, আর কিছুই সে পাইল না, আর কিছুই তার অর্জন হলো না। আর আরেকটা এর মত মুহাদ্দিসিনরা বলছেন যে সারাদিন রোজা রাখা তার ক্ষুধার্ত ছাড়া কিছুই তার অর্জন হয় না। এটা ওই ব্যক্তির যে রোজা রাখা গুনাহের কাজ করে,
গীবত করে, জবান দিয়ে মিথ্যা বলে, অন্যের দোষ ত্রুটি গায়া বেড়ায়, চোখ দিয়া ভিন নারীদেরকে তাকে ঝাঁকে, ভিন পুরুষদেরকে দেখে, মোবাইলে নাচ গান দেখে, টিভির ভিতরে নাচ গান দেখে, নাটক দেখে, সিনেমা দেখে, ইত্যাদির ভিতরে নিজের লাভ এবং নাফরমানির ভিতরে সময় ব্যয় করে, এই ব্যক্তিও সারাদিন শুধু না খাইয়া থাকলো, এই রোজা তার আমল নামায় কিছুই দিল না। এইভাবে রোজা রাখতে আমরা চাই বলেন? এই 15 ঘন্টার দিন সারাদিন না খাইয়া রইলাম, আর কিছুই পাইলাম না, এটা কোনো জ্ঞানী মানুষের কাজ? তো বন্ধুগণ, রোজা কিভাবে রাখা উচিত? এভাবে আমি রোজা রাখবো যেভাবে রোজা রাখা উচিত, সেটা হলো এই, পেট যেভাবে আমার কোনো কিছু খায় না, কোনো কিছু গ্রহণ করে না, পেটের উপরে আমি যেভাবে আল্লাহর হুকুম প্রয়োগ করছি শক্তভাবে, ঠিক আমার হাত, পাও, জবান, কান, অঙ্গ প্রত্যঙ্গ, প্রতিটা বস্তুর উপরে আল্লাহর হুকুম শক্তভাবে প্রয়োগ করা দরকার। আমার অঙ্গ প্রত্যঙ্গ কোনো একটা জিনিস দিয়া যেন আমার গুনাহ না হয়। জবান কাউকে বকাঝকা না করে, জবান দিয়া কারো দোষ ত্রুটির আলোচনা সমালোচনা না করে, কারো গীবত না শুনে কান, গানা বাজনার আওয়াজ না আসে কানে, গানা বাজনা না শুনি, এই চোখ কোনো ভিন নারীর উপরে না পড়ে, কোনো ভিন পুরুষের উপরে না পড়ে। কথা বুঝতেছেন? এইভাবে যদি রোজা রাখতে পারি আর হালাল টাকা দিয়ে ইফতার করতে পারি, তাহলে তার রমজান কামিয়াব, তাহলে সে সফল কাম, গুনাহমুক্ত রমজান। যদি কোনো আল্লাহর বান্দাবান্দি করতে পারেন, আর যদি কোনো ইবাদত নাও করে, রমজান মাসে রোজা রইছে, ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল করছে, বাস ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা যথাযথ আমল করছে, আর গুনাহ করে নাই, এতটুকু যদি আমি আর আপনি করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর ওলি হয়ে যাব। এই রমজান আমাকে আপনাকে আল্লাহর দুস্তি দান করবে, দুস্তি। বন্ধু, আমরা তো কমজোর, আমরা তো দুর্বল। পূর্বসূরি বুজুর্গানি দিনটা কত ইবাদত করতেন, তত ইবাদতের শক্তি কি আমার আপনার ভিতরে আছে বলেন? ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে 63 খতম কোরআন শরীফ পড়তেন। 63 খতম, কথা বুঝতেছেন? 63 খতম কোরআন শরীফ রমজান মাসে উনি পড়তেন। দিনে 1 খতম, রাতে 1 খতম, এভাবে 60 খতম, আর 3 খতম উনি পড়তেন তারাবির ভিতরে। 63 খতম কোরআন শরীফ রমজান মাসে উনি এভাবে পড়তেন। সুবহানাল্লাহ বিহামদি। এ তো গেলাম অনেক পিছনে, না এত লম্বা বয়ান তো করা যাবে না, রাত্র হয়ে গেছে অনেক, 10:30। আমি দেখলাম এক কিতাবের ভিতরে, আজকেই দেখলাম, এতটুক তো অনেক আগেই জানতাম, কিন্তু আজকে যেটা দেখলাম হতবাক হলাম, যে আমাদের দারুল উলুম দেওবন্দের বাণী ও প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, উনি 1277 হিজরিতে হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, হজে যাবেন। পানির জাহাজে যখন সফর করলেন, তখন রমজান মাস শুরু হয়ে গেল, রমজানের চাঁদ উঠে গেছে। আগের দিনে তো এভাবে প্লেনে ভুন করে চলে যেতেন না যে গিয়া ডাইরেক্ট মক্কা শরীফে নামবেন, এমন তো না। পানির জাহাজে ঘুরা পরে যাইতেন, সপ্তাহ 10 দিন 15 দিন সময় লাগতো। তো এভাবে পানির জাহাজে বসছেন, আর এদিক থেকে রমজানের চাঁদ এসে গেছে। এখন রমজান মাস, তারাবি পড়তে হবে সকলের জন্য। তারাবি পড়াবে কে? এখন হাফেজ খুঁজে পাইতেছে না, কথা বুঝতেছেন? তো সবাই ভাবলেন তাহলে আমরা সূরা তারাবি পড়ি। হাফেজ যেহেতু নাই, তাহলে কি পড়ি? সূরা তারাবি পড়ি। আলাম তারার পার্টি সব সূরা তারাবি পড়ি। হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ বললেন, ভাই এটা কিভাবে হইতে পারে? রমজান মাস, সূরা তারাবি, আর এটা কিভাবে হইতে পারে? আমরা, কারণ কোরআনে পাক রমজান মাসে তারাবি নামাজের ভিতরে শোনা, এটা সুন্নতে মুআক্কাদা। এটা কি? সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। যেভাবে তারাবি সুন্নতে মুআক্কাদা, ঠিক স্বতন্ত্র কোরআনে পাক নামাজের ভিতরে শোনা 1 খতম, এটা আরেকটা সুন্নতে মুআক্কাদা, এটা আরেকটা সুন্নত। এটা কিভাবে হইতে পারে? তো সবাই বলল হাফেজ তো নাই, আমরা পড়বো কোথায়? তো হযরত মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন আমি পড়াবো। অথচ উনি হাফেজ না, উনি সারাদিন এক পারা পড়তেন, নামাজে ওইটা তারাবির ভিতরে পড়াইতেন, জাহাজের ভিতরে, পানির জাহাজে। এভাবে 30 দিন 30 পারা পড়া কোরআনে পাকের তারাবি পড়াই দিয়েছেন, উনি হাফেজ হয়ে গেছেন। 30 দিনে 30 পারা পড়ছেন, মুখস্থ করছেন, তারাবি পড়াইছেন, আর এভাবে উনি হাফেজ হয়ে গেছেন। এরপর ওখান থেকে হজ থেকে ফিরে আসার পরে এভাবে কিতাবের ভিতরে লেখছে যে এক এক রাকাতে নামাজে দাঁড়াইয়া এক এক রাকাতে উনি 27 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। কথা বুঝতেছেন? এই মাওলানা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি
এক এক রাকাতে 27 পারা কোরআনে পাক তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। কি পরিমাণ কোরআনে পাকের তেলাওয়াত এরা করতেন, সুবহানাল্লাহ। হযরত মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কথা ওনার কিতাবের ভিতরে পড়লাম যে ওনার ঘরের মেয়েরা এই রমজান মাসে শুধু রমজান মাসের সাহারি, ইফতারি, দিনের এরপরে খানা, এগুলো পাকাইতে পাকাইতে প্রতিদিন 17-18 পারা কোরআন শরীফ কিচেনে বসে ওনারা পড়তে থাকতেন। সব আছিলেন হাফেজা, সব খানা তৈরি করতেছে, ইফতারি তৈরি করতেছে, আর কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। দেখেন আবৃত্তি খোলেন, ওনার ঘরের কথা সেখানে উল্লেখ আছে যে ওনার ঘরের মেয়েরা খানা তৈরি করতে করতে 17-18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে ফেলাইতেন। আল্লাহ 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 আল্লাহ। আর আমাদের ঘরের মেয়েরা আর আমাদের অবস্থা কি বলেন? এ তো 1000 বছর আগের কথা না, একদমই নিকটের কথা, একদমই কাছের কথা, অল্পদিন আগের কথা। কথা বুঝতেছেন? শাইখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি উনি তারাবি শুরু করতেন, এশার নামাজের পরে তারাবি শুরু হইতো, ওনার তারাবি শেষ হইতো সাহারির সময়। সারা রাত তারাবি পড়তেন, সারা রাত ব্যাপী হাফিজদেরকে নিয়ে কোরআনে পাকের তেলাওয়াত করতেন, তেলাওয়াত শুনতেন এবং শুনাইতেন। হযরত মাওলানা খলিল আহমদ সালানপুরি রাহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন উনি মাগরিবের নামাজের পরে আওয়াবিনের ভিতরে 100 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন ইফতার কইরা। এরপরে তারাবি পড়তেন, তারাবির ভিতরে উনি 2 থেকে 2.5 ঘন্টা তারাবির ভিতরে সময় লাগাইতেন, 2 থেকে 2.5 ঘন্টা। এরপরে তারাবি শেষ হইতো, তারাবি শেষ হওয়ার পরে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা উনি আরাম করতেন। আরাম করার পরে আবার শেষ রাতে উঠা দীর্ঘক্ষণ কোরআনে পাকের তেলাওয়াত তাহাজ্জুদের ভিতরে করতেন। কথা বুঝতেছেন? এরপরে সাহারির সময় হওয়ার আগে আধা ঘন্টা আগে উনি সাহারি কইরা নিতেন। সাহারি কইরা এরপরে আবার কোরআনে পাকের তেলাওয়াত করতে বসতেন। ফজর পর্যন্ত কোরআনে পাকের তেলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা করতেন। ফজরে নামাজ পড়তেন। ফজরে নামাজ পড়া এরপরে মুরাকিব হয়ে যাইতেন, একদম মুরাকাবার ভিতরে থাকতেন ইশরাক পর্যন্ত। ইশরাকের নামাজ পড়তেন। ইশরাকের নামাজ পড়ে ইশরাকের নামাজ থেকে উঠা পরে 1 ঘন্টা আরাম করতেন। 1 ঘন্টা আরাম কইরা এরপরে উঠতেন, উঠা বজলুল মাজহুদ কিতাব লিখতেন 12টা পর্যন্ত। এরপরে 12টা বাজে আবার ঘুমাইতে যাইতেন 1টা পর্যন্ত। এরপরে 1টা বাজে উঠা গোসল, ওযু, ইস্তেনজার প্রস্তুতি নিয়ে যোহরের নামাজ পড়তেন। যোহরের নামাজ পড়ে আবার কোরআন শরীফ তেলাওয়াত করতে বসতেন আসর পর্যন্ত। আসর পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আসরের নামাজ পড়তেন। আসরের নামাজের পরে ওনার দরবারে, ওনার খানকাতে যে সমস্ত লোক ওনার সাথে মিশতে আসতেন তাদের সাথে মিশতেন, কথাবার্তা বলতেন, আর এর ফাঁকে জিকির আজকার করতেন। এভাবে ইফতার পর্যন্ত ওনাদেরকে একটু সময় দিতেন। ইফতারি সময় ইফতারি করতেন। ইফতারি কইরেই জামাতের সাথে নামাজ পড়া আবার আওয়াবিন নামাজে দাঁড়াই আবার সব কোরআন শরীফ তেলাওয়াত করতেন। পুরোটা রমজান মাস এভাবে উনি ব্যয় করতেন। এই অবস্থা আকাবির উলামায়ে দেওবন্দের আকসারের ছিল। এক একজনে 20 খতম, 30 খতম, এক একজনার 25 খতম কোরআনে পাকের তেলাওয়াত হইতো রমজান মাসে। কথা বুঝতেছেন? আল্লাহ আল্লাহ। খুদ রাসূলে মাকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রমজানে 2 খতম কোরআন শরীফ জিবরাইল আমিনের সাথে উনি দাওয়াত করতেন রমজানে। যাই হোক, তো এই রমজান মাস এই আমাদের সামনে, আমার বন্ধুরা, আমরা তো অনেক মুসলমান ভাইয়েরা, আমাদের ঘরের অনেক মাস্তুরাতরা এমন আছেন যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে না, তেলাওয়াতই জানে না, কোরআন শরীফ পড়তেই জানে না। কি পরিমাণের মাহরুমি, কি পরিমাণের বদকিসমতি যে মুসলমান কোরআন পড়তে জানে না, কোরআনে পাক পড়তে পারে না। আর আরো বদকিসমতি যে কেউ পড়তে পারে কিন্তু এতটুকু সময় তার হয় না যে আমি কোরআনে পাকের একটা খতম আমি দিব, বা আমি কোরআনে পাক নিয়ে 10 মিনিটের জন্য প্রতিদিন বসবো, প্রতিদিন আমি 10 মিনিট কোরআনে পাকরে দিব, এতটুকু সময় আমাদের হয় না। বন্ধুগণ, এই ব্যাপারে আমাদের সকলের ফিকির রাখা দরকার, এই ব্যাপারে আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখা দরকার। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আমি অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বলি, যদি কোনো মুসলমান, যদি কোনো নরনারী প্রতিদিন 20 থেকে 25 মিনিট সময় 3 মাস 4 মাস পর্যন্ত কোরআনে পাক শিখাইতে পারে এমন কোন কারি সাহেবের কাছে পড়ে, তাহলে 3 থেকে 4 মাসের ভিতরে সে শুদ্ধভাবে কোরআন শরীফ পড়া শিখে যাবে, শুদ্ধভাবে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআন তো কোরআন,
আসমান জমিন পাহাড় পর্বত কেউই গ্রহণ করেন নাই, কিন্তু গ্রহণ করছে আল্লাহ। আল্লাহর এই কোরআন গ্রহণ করতেন মাখলুক ইনসান। আল্লাহ তাআলা বলেন ইনসান তো গ্রহণ করছে ঠিক, কিন্তু ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, গ্রহণ করছে মানুষ, হেফাজত করব আমি। গ্রহণ করছে মানুষ, ছোট ছোট মানুষ এটাকে গ্রহণ করে নিছে, হেফাজত করব আমি। আমার এক ওস্তাদ বলছিলেন যে এটার দৃষ্টান্ত এরকমের, মনে করো যে বাবা বাজারে গেলেন, বাজারের ব্যাগ নিয়ে বাড়িতে আসছেন, 10 কেজি ওজনের হাতে ব্যাগ। ছোট্ট বাবু 2 বছরে দৌড়ে আসছে, আব্বু 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 আব্বু, মানে ও লইতে চায়, আমাকে দাও আমাকে দাও, আমার মাথায় দাও আমার হাতে দাও। এখন বলে না তুই পারবি না, না নিব। ও নিবি তো ওর ব্যাগের এক পাশ ওরে দেয় ধরতে, ও ধইরা হাতে, আর ও ভাবটা এমন করে যে আমি ব্যাগটা জাগাইছি আমারই মাথায় বা আমারই হাতে, অথচ বাবা ধরে রাখছে আরেক দিক থেকে। কথা বুঝতেছেন? বাবা ধরে রাখছে। ঠিক তদ্রূপ কোরআন তো অনেক ভারী, পাহাড় কবুল করে নাই, আসমান জমিন কবুল করে নাই, কোন মাখলুক কবুল করে নাই। এই খুলিকাল ইনসানু যায়ীফা, এই কমজোর কমজোর দুর্বল দুর্বল মানুষ এই আল্লাহর এই আজিমুস শান কোরআনকে গ্রহণ করছে। তো আল্লাহ তাআলা বলেন হে বান্দা, তোরা যখন গ্রহণ করছো দুর্বল হইয়া কমজোর হইয়া, তো গ্রহণ তোরা কর, কিন্তু হেফাজত আমি আল্লাহ করব। হ্যাঁ, কোরআন শরীফ যখন অবতীর্ণ হইতো তা আল্লাহ নবী এটা দ্রুত দ্রুত পড়তেন আর ওইটাকে মুখস্থ রাখার চেষ্টা করতেন। তো আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াত নাযিল করলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। আপনি জবান বারবার লাড়ান কেন, তাড়াহুড়া করেন কেন? এটা মুখস্থ করার জন্য, এটাকে হেফাজত রাখার জন্য? আপনার তো এটা দরকার নাই। আমি আল্লাহ আপনার সিনায় কোরআন জমা করে দিব, আমি আপনার জবান দিয়ে পড়াইয়া দিব, এবং আপনাকে যা পড়াইয়া দিব আপনি তার উপরে আমল করেন। আর আমি যেটা পড়াবো না ওইটা আপনার দিলে রাখতে পারবেন না, ওইটা আপনি ভুলে যাবেন, ওইটা ইচ্ছা করলেও আপনি মনে রাখতে পারবেন না। আর আমি যেটা মনে রাখবো ওইটা আপনার হৃদয় থেকে কখনো মুছবে না। কথা বুঝতেছেন আমার বন্ধুগণ? সেই কোরআন আমাদের সবচেয়ে বড় অ্যাটম বোমা, সবচেয়ে বড় মিসাইল, সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় শক্তি মুসলমানের কোরআন। এখন সেগুলো বাদ দিয়া ধান্দার মধ্যে লাগছে সারা দুনিয়ার ধান্দাগিরি। কোরআন নাই, দ্বীন নাই, নবীর সুন্নাত নাই, আদর্শ নাই। এখন শুধু ইহুদা নাসারদের গল্প কয়। কথা বুঝতেছেন? পরাশক্তি অমুক, পরাশক্তি তমুক। আরে মিয়া, সবচেয়ে পরাশক্তি আপনি, সবচেয়ে সুপার পাওয়ার আপনি। আপনাকে আল্লাহ তাআলা সবচেয়ে সুপার পাওয়ার বানায়া আল্লাহ তাআলা বানাইছেন। এই জালিম কাফের ফাসিক ফুজ্জার বেঈমান ওদের আলোচনা করলে অন্তর কালা হয়ে যায়, হৃদয় কালা হয়ে যায়। তাদের অ্যাটম বোমা আর পরাশক্তির আলোচনার জন্য আল্লাহ আমাকে আপনাকে জমিনে পাঠান নাই। আমার আপনার থেকে খোদার কসম এই জমিনে আর কোনো পরাশক্তি নাই। সেই কোরআন হলো আমাদের পরাশক্তি, অ্যাটম বোমা, সেটাকে হারায় ফেলাইছি। এখন ওদের ফেসবুক নিয়ে ব্যস্ত, ওদের ইউটিউব সিনেমা নিয়ে ব্যস্ত। কথা বুঝতেছেন? এগুলোর ভিতরে সময় দেওয়ার আমাদের সময় নাই, কোরআন পড়ার সময় নাই, কোরআন দেখার সময় নাই, এগুলো শিখানোর সময় নাই। এত হতভাগা পোড়া কপাল আমরা হলাম। আল্লাহ আপনি আমাদের জীবনের ভুলকে ধরাইয়া দেন, আল্লাহ আপনি আমাদেরকে তওবা করার তৌফিক দেন, আমরা যেন সচ্চা আপনার খাঁটি বান্দা হইতে পারি, নবীর সচ্চা উম্মত হইতে পারি, আর মানুষের মতো মানুষ হয়ে ক্ষমার স্থানে পৌঁছে আপনার খুশি নিয়ে আপনার দরবারে হাজির হইতে পারি। আপনি কবুল ফরমান। আমার বন্ধুগণ, তো এই রমজান মাস আমার আপনার সামনে, আমরা এভাবে রোজা রাখবো তো ইনশাআল্লাহ তাআলা, যে আমি আমার জবান দিয়া একটা কটু কথা, একটা ঝগড়া ঝাঁটি, কাউকে একটা গাল মন্দ, সবাই রমজান মাসে রোজা রাখে আলহামদুলিল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, ম্যাক্সিমাম মানুষই রোজা রাখে রমজান মাসে, তাই না? আগে তো হায়া শরম ছিল অনেক, এখন তো হায়া শরম কমে গেছে। হ্যাঁ, নুজহাতুল বুস্তান নামক কিতাবের ভিতরে এক ঘটনা দেখছি ছাত্র জমানায়, যে এক হিন্দু ব্যক্তি ওর ইন্তেকালের পরে এক বুজুর্গ স্বপ্নে দেখছে যে ওই হিন্দু জান্নাতে। কথা বুঝতেছেন? তো সে বলল যে না রে ভাই, তুমি জান্নাতে? বললো হ্যাঁ, মরার আগে আমার ঈমান নসিব হয়েছে। কিভাবে? বললো আমার ছেলে রমজান মাসে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় খানা খাইতেছিল, আমি ওকে থাপ্পড় দিছিলাম আর বলছিলাম এই ভিতরে যা। এই রমজান মাসে মুসলমান রোজা রাখে, মুসলমান এই রমজান মাসে দিনের বেলা না খায়া থাকে, তুই এভাবে রাস্তায় দাঁড়ায় দাঁড়িয়ে খাস, একজন মুসলমান এই জিনিসটা দেখলে তার কষ্ট হবে, তুই কেন এভাবে রাস্তায় দাঁড়িয়ে খাস, তুই ভিতরে গিয়ে খা।
এই থাপ্পড় দিছিলাম, ইসলামের প্রতি শ্রদ্ধা দেখাইছিলাম, ভালোবাসা দেখাইছিলাম। ইন্তেকালের আগে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আমাকে ইন্তেকাল দিছেন, আমার মউত দিছেন। কথা বুঝতেছেন বন্ধুগণ? হ্যাঁ, আজকে মুসলমান দোকানে পর্দা দিয়ে পড়ে, 4 দোকানে পর্দা দিয়ে দোকানদারি করে। কথা বুঝতেছেন? কামাইতেই হবে। আরে খাও, কত আর খাবা, কয়দিন আর খাবা? কামাবাই তো না, এটা দিয়ে ঘরই নালে একটা বানাবা, পোলট্রি একটা কিনবা, এই কাপড়ই একটা কিনবা, খাইতে থাকো আর বানাইতে থাকো। কবর সামনে, সবাই পরকাল সামনে। আল্লাহ আল্লাহ আপনি বুঝদান করেন। মুসলমান এভাবে বেহায়া হয়ে গেছে, ওপেনলি খায় এখন রাস্তাঘাটে, সিগারেট খায় রাস্তাঘাটে বসে বসে, বেশরম, হায়া তমিজ, এভাবে ঘৃণা অন্তর থেকে মুইসা গেছে। আল্লাহর গজবকে দাওয়াত দিতেছে তারা, আল্লাহর গজবকে। আল্লাহ নবী বলছেন কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, আমার সব উম্মতকে maaf করে দেওয়া হবে, কিন্তু যারা লোক দেখাইয়া, মানুষ দেখাইয়া গুনাহ করে তাদেরকে maaf করা হবে না। রমজান মাস মানুষ রোজা রাখে, এখন রাস্তায় দাঁড়াই দিয়ে খাইতেছে, কোনায় দাঁড়াই দিয়ে সিগারেট খাইতেছে, পান চাবাইতেছে। এই ধরনের মানুষদেরকে ইয়াকিন করেন আল্লাহ maaf করুক। কি বলবো, এইসা কষ্ট দিনের ভিতরে হয় যে এদেরকে জল্লাদের হাতে দাও, যে পিটাই এগুলোর পাছার চামড়া উঠে ফেলাও, এগুলোর এই বদতমিজ বেয়াদব গুলোর। ইসলামের সাথে এই পরিমাণ ধৃষ্টতা এদের, দ্বীনের সাথে মজাক, ইসলামের সাথে মজাক। আমার বন্ধুগণ, এই রমজান মাসের কদর করি। অনেক ঘরে বাচ্চা কাচ্চা বালেগ হয়ে গেছে, বড় হয়ে গেছে, মা রোজা রাখতে দেয় না, বাবা রোজা রাখতে দেয় না, শুকিয়ে যাবে। কথা বুঝতেছেন? মেয়ে শুকিয়ে যাবে, বাবু শুকিয়ে যাবে। এ মিয়া, আপনার বাবুর উপরে আপনার বেশি মায়া না আপনার আমার যিনি রব তার বেশি মায়া? তো বাবু যদি না হয় তো বাবু আনেন না কেন দুনিয়াতে? আনেন না কেন? তখন তাবিজের জন্য যান কেন? ডাক্তারদের কাছে যান কেন? প্রতি ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করেন কেন? আপনার 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 আমার বেশি মায়া না আল্লাহর বেশি মায়া? সেজন্যই তো বলছে বালেগ হওয়ার আগ পর্যন্ত কোনো রোজা নাই, কোনো রোজা রাখার কোনো দরকার নাই, খাও। গরো, নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, খাও। এখন বড় হয়ে গেছে, এখন রাখতে হবে। এখন আমি আপনি বাধা দেনে বলা কে? কেন বাধা দেই? এই জন্য খবর নিবেন আপনার ছেলের বয়স কত, আপনার মেয়ের বয়স কত। অবশ্যই ইহতিমামের সাথে তাদের রোজা রাখানো, এটা পিতা মাতার কর্তব্য। আমি এমন পিতা মাতা সম্পর্কে জানি, এভাবে মায়া দেখায়া মেয়েকে রোজা রাখতে দেয় না, যে মেয়ে আমার পরীক্ষা দেয়, ছেলে আমার পরীক্ষা দেয়, আরে ও একটু দুর্বল, শুকিয়ে যাবে, আরে মানুষ দেখিনি, তুই চুপে চাপে খাওয়াই দেয় বাসার ভিতরে। এভাবে বড় হয়েছে, এখন 30-40 বছর বয়সী, স্যার রোজা রাখার তৌফিক হয় না, রোজাই রাখতে পারে না। এমন মানুষ সম্পর্কে আমি জানি। কথা বুঝতেছেন? বড় হয়ে গেছে, জিন্দিগি ভর আর তৌফিক হয় না এই পবিত্র মাসের রোজা তার রাখার। হ্যাঁ, এই আযাব তার নিজের না, এই আযাব তার বাপ মারও। বাপ মাও সমান ভাগে গুনাহগার হবে। এমন এই সন্তানকে এভাবে পাললে পুষলে। এজন্য বন্ধুগণ, সন্তান ঘরের ভিতরে থাকবে, তারা যদি ছোট হয় তো ছোট, তাদের উপরে না রোজা আছে, তার নামাজ আছে। হ্যাঁ, তারপরেও যদি বালেগ নাও হয়ে থাকে, বড় না হয়ে থাকে, মাঝে মাঝে তরবিয়ত দেওয়ার জন্য রোজা রাখানো দরকার। 1টা-2টা হ্যাঁ রাখলো, আবার 3 দিন রাখলো না, 5 দিন রাখলো না, আবার 2টা রাখলো। এটা এই জন্য হঠাৎ করে বড় হয়ে গেল, হঠাৎ করে তা 1 মাসের রোজা তার উপরে চাপাই দিলে পেরেশানি হয়ে যাবে, তাই না? যদি অভ্যস্ত হয়ে যায় 1টা-2টা 2টা-4টা রাখতে রাখতে, তো তার জন্য এটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। কথা বুঝতেছেন বন্ধুগণ? এইভাবে হিম্মত করি, এভাবে ফিকির করি। আমি নিজে রোজা রাখি, এবং শুধু রোজা না, অনেক মানুষ তারাবিকে তারাবি বইলা সুন্নাত বলে উড়াইয়া দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবীর সুন্নাত বইলা এটাকে উড়াইয়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এটা যদি না থাকে, তো তার জীবনে ফরজও থাকে না। যার জীবনে সুন্নাতের ইহতিমাম নাই, তার জীবনে ফরজের ইহতিমাম থাকে না। কথা বুঝতেছেন? সুন্নাত হলো ফরজের বেষ্টনী। সুন্নাত কি? ফরজের বেষ্টনী, ফরজের জন্য মুহাফেজ, ফরজের জন্য দেওয়ার। যার জীবনে সুন্নাতের ইহতিমাম নাই, মুস্তাহাব্বাতের ইহতিমাম নাই, তার জীবনে ফরজ ওয়াজিবও থাকে না, ওগুলো তার ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এজন্য বন্ধুগণ, তারাবি পড়া অবশ্যই ফরজ না, সুন্নাতে মুআক্কাদা, কিন্তু আল্লাহর নৈকট্য পাওয়ার আজিমুশান এক জরিয়া ও মাধ্যম। হ্যাঁ, আজিমুশান জরিয়া। আমি বলি যে ভাই, সুন্নাতটা হলো এমন, যেমন মনে করেন একটা বিল্ডিং বানাইলেন, ঘর। তো বিল্ডিং তো ভিত্তি দিয়া পিলার উঠাইলি, তো ছাদ দিয়ে দিলি, তো বিল্ডিং হয়ে গেল। ছাদ দিয়ে দিলেন, পিলার দিয়া, তো বিল্ডিং হয়ে গেল। এরপরে চার দেওয়ারি না দিলেও তো ওটার বিল্ডিং মানুষ বলবে কি বলবে না?
বলবে না মানুষ যে বিল্ডিং দাঁড়া করাইছে ভাই, ছাদ দিয়ে দিয়েছে, বিল্ডিং হয়ে গেছে। 4 দেওয়ারি না দিলেও তার বিল্ডিং, তারপরও 4 দেওয়ারি দেয় কি দেয় না? 4 দেওয়ারি হয়। এরপরে শুধু 4 দেওয়ারি দিয়েই ক্ষান্ত রাখে না, রুম বানায়, ছোট ছোট রুম বানায়, কিচেন রুম, ওয়াশরুম, এইটা ওইটা। এরপরে রুম বানাই ক্ষান্ত করে না, ওর উপরে আবার প্লাস্টার করে, তাই না? এরপরে প্লাস্টার বানায় ক্ষান্ত করে না, ওর উপরে রং দেয়। এই রং লাগাইয়া আবার ক্ষান্ত করে না, ওর ভিতরে কারেন্টের লাইন দেয়, ঝাড়বাতি লাগায়, বিভিন্ন ধরনের কালার করে, রং করে। কি বলেন? এগুলো না থাকলেও তো ঘর, এগুলো না হইলেও তো ওইটা বিল্ডিং। তারপর এগুলো কেন করেন? যখন আপনি ভীম উঠাইছেন, যখন আপনি ছাদ দিয়েছেন, তো বিল্ডিং তো হয়ে গেল। এরপরে বাকিগুলো না করলেও তো হয়, বাকিগুলো আপনি করেন। তো বন্ধু, রোজা রাখলেন, নামাজ পড়লেন, আর আল্লাহর নবীর সুন্নাতকে সুন্নাত বলে ছেড়ে দিলেন, এগুলো তো সুন্নাত, এগুলো না করলেও না। তো আমার বন্ধু, ঘরে রং না দিলেও তো হয়, তারপরও কেন রং দেন? সৌন্দর্যের জন্য। প্লাস্টার না করলেও তো হয়, তারপর আপনি প্লাস্টার করেন কেন? সৌন্দর্যের জন্য, তাই না? ঝাড়বাতি না লাগাইলেও হয়, তারপরও সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগান, ডিম লাইট লাগান। কিসের জন্য? সৌন্দর্যের জন্য। তো আল্লাহর নবীর যত সুন্নাত আমল আছে, সেটা ফরজ এবং ওয়াজিব আমলগুলোর সৌন্দর্যতা, নূর এবং আল্লাহর প্রিয় মাহবুব বানানোর একটা জরিয়া ও মাধ্যম। কথা বুঝছেন? তার ভিতরে নূর বাড়ানোর জন্য, তার সৌন্দর্যতা বাড়ানোর জন্য, ফরজ আমলের নুরানি অবস্থাকে বাড়ানোর জন্য হলো সুন্নত। কথা বুঝতেছেন? এখন দেখা যায় সুন্নতের কোনো পরোয়াই নাই। আর কিছু মানুষ আছে তো খোঁজে তারাবি কোন জায়গায় আলাম তারা দিয়া হয়। কথা বুঝতেছেন? আলাম তারা দিয়া। এই বাংলাদেশের মতো জায়গাতে, যেখানে এত হাফেজে কোরআন, এত আলেম ওলামা, সেখানে সূরা তারাবি, এটা বড় দুঃখজনক, এটা বড় কষ্টকর। কেন? আধা ঘন্টা বেশি সময় আমি এর জন্য বাড়ি করতে পারি না। আর কিছু মুসল্লিরা আছে, হাফেজ সাহেবদেরকে খুঁজতে থাকে তাড়াতাড়ি, আর যে এমন তাড়াতাড়ি পরে কিছুই বোঝা যায় না, আয়াতের শুরু আর শেষ দিয়া, বলে এইটা বড় তুক্ষার হাফেজ, তাই না? কি যে পড়লো, ফেরেশতাও বোঝে না, ওর সাথে যে ফেরেশতা থাকে কিরামান খাতিনি, এরাও বোঝে না, এইটা বড় তুক্ষার হাফেজ। এটা হলো মিয়া, একা অক্ষর শুনলে 10 নেকি, এটা তো বুঝতে হবে, শুনতে তো হবে, তাই না? স্পষ্ট ভাবে পড়তে হয়, সুন্দর মতো পড়তে হয়। হ্যাঁ, এজন্য সুন্দর মতো হাফেজ সাহেবদেরকে বলে দিতে হবে যে আপনারা ধীরস্থির ভাবে পড়াবেন। আপনাদের তারাবি পড়াইতে 35 মিনিট লাগে, আপনি সেখানে 45 মিনিট লাগান, 10 মিনিট বেশি লাগায়া পড়েন, সুন্দর মতো পড়েন, আমরা যেন স্পষ্ট ভাবে বুঝি। সূরা তারাবি পড়তে আধা ঘন্টা লাগে, খতম তারাবি পড়তে না হয় 20 মিনিট সময় বেশি লাগে, 15 মিনিট সময় বেশি লাগে, এর থেকে আর বেশি তো না। বেতন আনতে গিয়া বসের সামনে কতক্ষণ দাঁড়াই থাকেন বলেন? ব্যাংক থেকে বেতন উঠাইতে, টাকা জমা দিতে, টাকা উঠাইতে কয় ঘন্টা দাঁড়াই থাকেন লাইনে? সেখানে কিভাবে সম্ভব হয়? এখন রমজান মাস, তারাবির জন্য আধা ঘন্টা 20 মিনিট বেশি দাঁড়াই থাকতে সুযোগ হয় না, তৌফিক হয় না। আল্লাহ আল্লাহ, কি মুসলমান আমরা হলাম বলেন? আমরা দ্বীনের কি কদর করলাম, ইসলামের কি কদর করলাম, কোরআনের কি কদর করলাম, কেইসা মানুষ আমরা হলাম বলেন? হ্যাঁ, কি মানুষ আমরা? মানুষের ভিতরে পড়ি আমরা। আমাদেরকে মানুষ বলাও আমি অন্যায় মনে করি। আমার নিজের ব্যক্তি আমল এরকমের যে এরকমের মানুষকে মানুষ বলাই ঠিক না। আমি আমাকে মানুষ বলেই পরিচয় দিতে পারি না যে হ্যাঁ কেমন মানুষ হলাম। এর থেকে যদি পশু পাখি হতাম শেষ হয়ে যেতাম। কেইসা মানুষ হলাম যে জিন্দেগির কোন একটা ধারা, কোন একটা সাইড সুন্দর না। একেও মানুষ বলে, একেও ইনসান বলে। বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে মানুষ বানান, বোঝার তৌফিক দান করেন। সকলে হিম্মত করি, খতম তারাবি পড়বো, সুন্দর মতো পড়বো, ইহতিমামের সাথে পড়বো। আল্লাহ আপনি আমাদের সকলকে তৌফিক দান করেন। অনেক মসজিদ আছে, এখানে ইমামদের ধান্দা থাকে কিছু, কথা বুঝতেছেন? যে খতম তারাবি যদি হয় তো হাফেজ সাহেবরা টাকা লয়ে যাবে, কথা বুঝতেছেন? এখন সূরা তারাবি পড়ে মহল্লা থেকে যা ওঠে সব সুবহানাল্লাহ তার। এই যে ধান্দাবাজি তো ঠিক না। খতম তারাবি পড়াইয়া টাকা নেওয়া জায়েজ আছে না আছে সেটা একটা ভিন্ন মাসালা, কিন্তু বুঝছেন না, অনেকে এমনটা করে, অনেক জায়গাতে এমনটা হয়। এটা ঠিক না বন্ধু। আপনারা যে যেখানে থাকেন, অফিস আদালতে থাকেন, আপনাদের বসকে, স্যারকে, মহল্লার ভাইদেরকে আপনারা বুঝান যে আমরা কোরআন শরীফ খতম তারাবি পড়বো, সুন্দর মতো পড়বো, ভালো হাফেজ আনবো। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। আর একটা বিষয় না বললেই না, বিভিন্ন বাসা বাড়িতে বিভিন্ন জায়গাতে দেখা যায় মাস্তুরাতের নফল নামাজের জামাত, কথা বুঝতেছেন? এই এলাকায় কতটুকু আছে জানি না, বিভিন্ন এলাকাতে আছে। ওই সালাতুত তাসবিহ নামাজের জামাত মহিলাদের এবং তারাবি নামাজের জামাত মহিলাদের। এইভাবে গায়রে মাহরাম পুরুষের পিছনে
মহিলাদের তারাবি কেন, ফরজ নামাজ পড়তে যাওয়াও নিষেধ, জুমা পড়তে যাওয়াও নিষেধ, ওয়াক্তিয়া নামাজ পড়তে যাওয়াও নিষেধ। হ্যাঁ, কারো পরিবারের ভিতরে যদি মাহরাম থাকে, ভাই, স্বামী, ভাগিনা, মাহরাম পুরুষ তার হাফেজ, কথা বুঝতেছেন, তার পিছনে ঘরোলি পরিবেশে নিজ আঙ্গিনার মাহরাম নারীরা তারা তারাবি নামাজ পড়তে চায়, খতম তারাবি পড়তে চায়, আলহামদুলিল্লাহ, এটা বড় নিয়ামত, এটা পড়লো খুবই সুন্দর। কিন্তু মহল্লা ব্যাপী মাইকিং করা, পোস্টারিং করা, এরপরে এক জায়গায় জমা হয়ে 200-300 নারীদের খতম তারাবির ব্যবস্থা করা, গায়রে মাহরাম হাফেজদের দ্বারা পড়ানো, এটা অবশ্যই পরিহারযোগ্য। এ আমল সুন্নাত মোতাবেক না। কারো বকওয়াসাতকে আমরা ভয় পাই না। কেউ যদি এই বিষয়গুলো আমাদের আকাবিরিনদের বাত্তানো দালায়েলের মাধ্যমে প্রমাণ করতে পারে, তো সেই চান্দুরা কোরআন হাদিস নিয়ে আমাদের কাছে আসুক, সেই সোনামণিরা তাদের দলিলের ভান্ডার নিয়ে আমাদের কাছে আসুক। আমরা সিনেমা দেখি না, সিনেমায় যাই না, সিনেমায় বয়ান দেই না, সিনেমাওয়ালা ওয়াজ করি না, সরাসরি ফিল্ডে আসুক আমাদের সাথে, ফিল্ডে আমরা তাদের সাথে বুঝবো। কথা বুঝতেছেন বন্ধুগণ? হ্যাঁ, এজন্য নারীদের ব্যাপারে এই ব্যাপারে সতর্ক থাকা, অবলম্বন করা জরুরি। কথা বুঝতেছেন? দূর দূর পর্যন্ত মহল্লায় সেখানে সালাতু তাসবির জামাত হবে, সেখানে তারাবির জামাত হবে, নারীরা সেখানে চলে যায় তারাবি পড়ার জন্য। এভাবে বেপরদায় যায়, বেপরদায় আসে, আর গায়রে মাহরাম পুরুষের পিছনে এভাবে নামাজ পড়ে, এটা আদৌ ঠিক না, এটা আদৌ সুন্নাত না, এটা পরিহারযোগ্য আমল। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে নারীদেরকে যখন মসজিদে আসতে হযরতে খাদিজা, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে মহিলারা মসজিদে আসতেছে, একদিনের দৃশ্য উনি উপলব্ধি কইরা উনি বললেন, কাশ আজকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে জিন্দা থাকতেন, তো মহিলারা মসজিদে এসে যা করে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ অবশ্যই এই নারীদেরকে মসজিদে আসতে নিষেধ করে দিতেন। কথা বুঝতেছেন? সেই জমানার নারীরা যারা সব ছিলেন সাহাবিয়া। এরপরে হযরত ওমরের জমানায় তো একদম তালা লাগাই দেওয়া হয়েছে, না আর আসতে পারবে না মসজিদে, শেষ। এটা কিসের জন্য? হযরত ওমর দিন বুঝতেন না, হযরত আয়েশা দিন বুঝতেন না। এর থেকে দিনের বড় দরদি কে আছে এই দুনিয়াতে? তার ইলম ভান্ডারের হুঙ্কার কতটুকু? আসলাফ আকাবিরিনদের মতাদর্শ চিন্তা চেতনা থেকে দূরে সরে দিন পেশ করেনেওয়ালা, এগুলো এরা তারা কারা? কাদের দিনের কাজ করে? সে দিন কার থেকে পেল? ফিকহ কার থেকে শিখেছে? সে হাদিস কার থেকে নিয়েছে? সে এইসব সিনেমাওয়ালা বয়ান শুই না আমরা আমাদের ঈমান ইসলামকে বরবাদ না করি, দিন বরবাদ না করি। ইনশাআল্লাহ। এক সাহাবিয়া মহিলা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষ সাহাবীরা আপনার সাথে জিহাদের ময়দানে যায়, আর এরপরে নামাজের কাতারে আপনার পিছনে জামাতে নামাজ পড়ে, এরপরে জানাজার নামাজ পড়ে, আমরা এগুলো করতে পারি না, আমরা সব থেকে বঞ্চিত। রাহমাতুল লিল আলামিন বললেন, হে নারীরা শোনো, সন্তানকে লালন পালনের জন্য, দুধ খাওয়ানোর জন্য, তাদের পেশাব পায়খানা সাফ করার জন্য তোমরা একটু রাত্র জাগো, কষ্ট করো। এই কষ্ট কইরা তোমরা ওই সওয়াব পাবা। আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে রাত্র জেগে তলোয়ার হাতে নিয়া ঘোড়ার পিঠে দাঁড়াইয়া তারা সীমান্ত পাহারা দিয়া যে সওয়াব পায়, তোমরা নরম বিছনায় বাচ্চাদেরকে লালন পালন করে সেই সওয়াব পাবা। আমি আল্লাহর কাছে বলে গেলাম, আল্লাহ তোমাদেরকে সেই সওয়াব দিবে। হে মায়েরা, হে বোনেরা, ইসলাম তো আপনাদেরকে পিছে রাখে নাই, ইসলাম তো আপনাদেরকে আগে থেকে আগে বাড়াইয়ে দিছে। আগে থেকে আগে পুরুষ এই সওয়াব হাসিল করার জন্য সীমান্তে যেতে হবে, যুদ্ধের ময়দানে যেতে হবে, তলোয়ার ক্লাশিনকোভ হাতে নিয়া তার সীমান্ত পাহারা দিতে হবে। আপনি এসির তলে পাংখার নিচে কম্বল জাজিমের উপরে বসে আপনি সেই সওয়াব পাইতেছেন। আপনার জন্য আর চাই কি? আপনার জন্য আর চাই কি? এরপর আল্লাহ নবী বললেন, হ্যাঁ, নারী তার ঘরের কোনায়, ঘরের মুসাল্লাতে সময় মতো নামাজ পড়ে যে সওয়াব পাবে, আমার সাহাবীরা আমার পিছনে রোদ্রে পড়ে, বৃষ্টিতে ভেজে, ধুলাবালু উপেক্ষা করে, এমনি ভাবে কাদা মাটি উপেক্ষা করে আমার পিছনে নামাজ পড়ে যে সওয়াব পাবে, তোমরা নিজ গৃহে নিজ ঘরের ভিতরে নামাজ পড়ে সেই সওয়াব পাবে। আর কি চাই? আর কি দরকার আপনাদের? আর কি প্রয়োজন? এই সমস্ত ওয়াজের দ্বারা নারীদেরকে ঘর থেকে বেঘর বানানোর ষড়যন্ত্র, শুধু আর কিছুই না। নারীরা ঘর থেকে বের হোক, ঘর থেকে বের হোক, আর এই সমস্ত বাহানায় এরপরে এদের রূপ লাবণ্য, এদের ইজ্জত আবরু, এগুলো সব বরবাদ হোক। পেপার পত্রিকায় পড়েন না, এই বাইতুল মুকাররমে
সেখানে জুমা পড়তে নারীরা আসে, ঈদের নামাজ পড়তে নারীরা আসে। কয়েক বছর আগের ঘটনা, সেখানে পুরুষ মহিলা বাড়তে বাড়তে একে অপরের এমন মুখামুখি হয়েছে, এভাবে নারীরা পুরুষদের উপরে জোতা উঠাইছে। এগুলো অন্ধত্বের কথা, এই দেশের কথা। আমি কি হাওয়া থেকে বলি? পেপার পত্রিকায় লেখছে এই কথাগুলো। পুরুষ বাড়তে বাড়তে মহিলাদের স্থান পর্যন্ত পৌঁছছে। এরপরে ধাক্কা ধাক্কি, এরপরে মহিলারা জোতা দিয়ে পিটাইছেন পুরুষদেরকে, এরপরে পুরুষরা হাত উঠাইছেন নারীদের উপরে। নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলাম জিন্দা করতে যাইতেছে, ইসলাম জিন্দা করতেছে। ইসলাম জিন্দা করতেছে না, ইসলামের গলা একদম গোড়া থেকে কেটে দিতেছে তারা এই সমস্ত বিষয়াদির দ্বারা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হাকিমুল উম্মাত থানভী রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা বলে বয়ান শেষ করব। এক জায়গাতে বয়ান করতে গেলেন, বয়ান করতে বসছেন, বয়ান শুরু করেন নাই, একটা কাগজ একজন ওনার হাতে ধরাই দিয়েছে। ওই কাগজের ভিতরে লেখা আপনি কাফের। হযরত থানভীকে লেখছেন আপনি কাফের, এক নম্বরে লেখছে। দুই নম্বর লেখছে আপনি জোলা বংশের। জোলা হলো হিন্দুস্তানের একদম নিকৃষ্ট বংশ, হিন্দুস্তানের একটা বংশ একদম নিকৃষ্ট, জোলা বংশের। তিন নম্বর লেখা যে আপনি আপনি হারামি, হারামজাদা, আপনার বাবা মার বিবাহ ঠিক না। হযরত থানভীকে লেখছেন। চার নম্বর লেখছেন ওই ব্যক্তি কথা সাবধানে বলিবেন, যা বয়ান করবেন কথা সাবধানে বলবেন। এই চারটা কথা লেখা বয়ানের শুরুতেই ওনার হাতে কাগজ ধরাই দিয়েছে। কথা বুঝতেছেন? হযরত থানভী রাহমাতুল্লাহি আলাইহি মুজাদ্দিদে জামানা সবার সামনে এই কাগজ পড়ে শুনাইলেন, বললেন ভাই একটা কাগজ আছে, কাগজের ভিতরে লেখা যে আমি কাফের। তো আপনারা সকলে সাক্ষী থাকেন, আমি পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমি এখন তো মুসলমান হয়ে গেলাম না, আপনারা সবাই সাক্ষী, আমি এখন মুসলমান হয়ে গেলাম, কোনো টেনশন তো নাই। আচ্ছা, দুই নম্বর লেখছে যে আমি ঝোলা বংশের। আমি ঝোলা বংশের না, আমি ফারুকি বংশের। আমার বাবার খানদান হযরত ফারুকের সাথে মেলে, আমার মায়ের খানদান হযরতে আলীর সাথে মেলে। কারো যদি এই ব্যাপারে সন্দেহ হয়, সে যেন আমার কাছে আসে, আমার কাছে আমার বংশধারা সিরিয়াল ভাবে লেখা আছে, আমি তাকে দেখাইয়া দিব। দুই নম্বর। তিন নম্বর বলছে যে আপনি হারামজাদা, অর্থাৎ আপনার বাবা মার বিবাহ ঠিক না। তো হযরত থানভী বলেন ভাই আমার বাবা মার বিবাহে যে ব্যক্তি সাক্ষী ছিলেন উনি এখনো জিন্দা আছেন। আমার বাবা মার বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে হয়েছে, মহারণা ধার্য হয়েছে, যিনি সাক্ষ্য ছিলেন সেই সাক্ষ্য এখনো জিন্দা আছে। যদি এভাবে কারো সন্দেহ হয় সে আসুক, আমি আমার বাবা মার বিবাহের অনুষ্ঠানে যে ব্যক্তি সাক্ষ্য ছিলেন আমি তাকে দেখাইয়া দিব। কথা হলো। তিন নম্বরে লেখছেন যে কথা সামলাইয়া বলিয়েন, মুখ সামলাইয়া কথা বলিয়েন। পরে হযরত থানভী বললেন ভাই আমি কারো বিরুদ্ধে বলি না, কাউকে খোঁচাখুচি করা আমার অভ্যাস না, বাকি হক ও ন্যায় ও সত্য কথা বলতে গিয়ে আমি কখনো কার্পণ্যতাও করি না। যখন হক বলতে হয়, হক বিষয় এসে যায় আলোচনায়, সেই হককে আমি হকের আলোকেই স্পষ্ট ভাবে বলি, যাতে দুধকে দুধ পানিকে পানি স্পষ্ট হয়ে যায়, সেইটা বলতে আমি কোনো ধরনের কার্পণ্যতা করি না। বন্ধু হাকিমুল উম্মাত তো হাকিমুল উম্মাত, আমরা ওনাদের নগণ্য নাম নিয়ে চলনেওয়ালা সন্তান, ওনাদের নগণ্য আওলাদ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মুরব্বীদের নকশ কদমে চলি ও বলি। কারো পক্ষে বিপক্ষে বলার চিন্তা চেতনা ফিকির আমাদের থাকে না, কিন্তু হক ও ন্যায়, ইসলামের সত্যবাণী, হেদায়েতের বাণী, আকাবিরিনদের থেকে পাওয়া, কোরআন সুন্নাহ থেকে পাওয়া, যেটা আমরা বুঝছি পেয়েছি, সেটা বলতে কারো সাথে আমাদের কোনো ধরনের ডিল চলবে না, কোনো কার্পণ্যতা চলবে না। কথা বুঝতেছেন? হ্যাঁ, এই ব্যাপারে যদি কারো মতলক্ষ্য হয়, কেহ যদি কারো এই ব্যাপারে বিন্দু মাত্র কারো সন্দেহ থাকে, সে আমাদের সাথে আসুক ওপেনলি, আমরা তার সাথে বসতে রাজি আছি। কথা বুঝতেছেন বন্ধুগণ? এখন এই ফিতনা তো নানান ধরনের, এগুলো বলতে হয়, না বললেই না হয় আমাদের সাথী যারা আছে অনেকে দুর্বল পয়েন্ট ভাবে, হ্যাঁ আমরা কই আছি, আমরা কই আছি, অমুক জায়গা থেকে এই শুনি, অমুক জায়গা থেকে এই শুনি। সিনেমার ওয়াজ শুই না, দিমাগ সব নষ্ট। সিনেমা যেরকম নষ্ট জায়গা, ওখান থেকে ওয়াজ শুনলে দিমাগ নষ্টই হবে। কথা বুঝতেছেন? আল্লাহ আমাদেরকে মাফ ফরমান, আল্লাহ আমাদেরকে কবুল ফরমান। যা কিছু বললাম বন্ধুগণ, আল্লাহ তাআলা এর মধ্যে উপকারী বস্তুগুলো আমাকে আপনাকে আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। যারাই আপনার ইফতারি করবেন
সাধ্যমতো হালাল অর্থ দিয়ে করবেন এবং নিজ নিজ স্থানে গরিব অসহায় দুঃখী মানুষের খেয়াল রাখবেন। বিশেষভাবে মাদ্রাসার তলবে ইলম, মাদ্রাসার ছাত্র, এদের দিকে আপনারা খেয়াল রাখবেন। অনেক মাদ্রাসা আছে যে ছাত্ররা একদমই হালকা ফুলকা ভাবে ইফতারি করে, কথা বুঝতেছেন? দেখা যায় যে এক দুইবার কোনো মানুষ একটু ভালো একটু পার্টি করলো, ভালো একটু খানা পিনার ইন্তজাম করলো তো করলো, না হয় দেখা যায় সারাটা মাসই মাদ্রাসার উস্তাদরা এবং তলবে ইলমরা এরা ওই দেখা যায় খেজুর দিয়া আর বুট মুড়ি দিয়েই ইফতার করে, কথা বুঝতেছেন? আমরা কত আইটেম খাই, কত কিছু খাই, কত কিছু ভোগ করি। তো বন্ধু, আমার জন্য উচিত যে সেই ভোগটায় আমি আমার অসহায় ভাইদেরকে শরীক করে নেই, অসহায় ভাইদেরকে আমি শরীক করে নেই। যে ইফতারিতে কোন রকম কোন রোজাদারকে শরীক করে নিল, সে ওই রোজাদারের পূর্ণাঙ্গ সওয়াব সে পাইয়া যাবে, পূর্ণাঙ্গ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এজন্য এই বিষয়টার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ আপনাদেরকে কবুল ফরমান।